Yeah, Sharmin, I think we should start. Yeah, নালে yeah. নালে আপনি আবার আমাকে তাড়া দেবেন কি সময় Please, হয়ে Aditya, যাচ্ছে। bye start. Okay, so good evening everybody. Good afternoon, good evening. ভাল লাগলো আবার আপনাদের সবাইদের সাথে দেখা করা। Um, so গতকাল যেটা আমি শেয়ার করেছিলাম, আমি আপনাদের সবাইকে যা জিনিস শেয়ার করেছিলাম, it is all about I sincerely, I honestly believe that business is all about common sense. আর আমি যেগুলোই আপনাদের গতকাল যেই 13টা স্টেপ দেখিয়েছিলাম, এগুলো কিন্তু আমরা সবাই জানি। এটা আমরা আমরা সব জায়গায় দেখি আসি, বাট এইটা দিয়েই কি বিজনেসটা অ্যাপ্লাই করা যায়, এটা আমরা সবসময় ওইভাবে দেখি না। অ্যান্ড আমরা ভাবি কি বিজনেসে আমি ঢুকছি অথবা বিজনেসে কোনো কাজ করছি, তো আমাকে কিছু ইন্টেলিজেন্ট কিছু জিনিস চিন্তা ভাবনা করতে হবে। আই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট, যেটা দিয়ে বিজনেস করা যায়, নাহলে বিজনেস করা যায় না। দ্যাট ইজ জেনারেলি দ্য পার্সপেক্টিভ। আমি আপনাদের একটা সিম্পল একটা এক্সাম্পল দিতে চাইবো। এই ১ ঘন্টার আগের কথা। তো আমার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা আমার ক্লায়েন্ট এখানটা। আম তো আমি আমি আমার ওই মাল্টিন্যাশনাল ক্লায়েন্টের লোকাল বিজনেস পার্টনারের সাথে একটা মিটিং করছিলাম। এখনই জাস্ট আমি তাড়াহুড়োতেই বেরিয়ে এসেছি ওখানটা। তো আমরা লাস্ট ২ ঘন্টা তর্ক করছিলাম অ্যাবাউট এভরিথিং ভেরি, ভেরি ইন্টেলিজেন্ট। মানে কমপ্লিকেট করে মানে আমার এত বিরক্ত উঠে গেছিল। আমি বললাম কি ভাই, এটা ইট ইজ বেসিক্যালি একটা হ্যান্ড ওয়াশ লঞ্চ করব। ঠিক আছে? তো একটা পক্ষ বলে চলছে কি না, হ্যান্ড ওয়াশের মানে আমাদের এই ধরনের একটা কিছু দিতে হবে সো দ্যাট একদম ডিফারেন্ট হতে হবে। মার্কেটে সবাই হ্যান্ড ওয়াশ আনছে। আর আরেকজন হলো কি না, হ্যান্ড ওয়াশ আনতে হবে কেন কি এখানটা বড় মার্কেট। মানে কন্টিনিউয়াস ডিসকাশন হয়ে চলছে। and then I finally said to myself কি বস আপনারা কি করছেন? সিম্পল জিনিস। If there is 16 crore people, আর ওই 16 crore people এর মধ্যে আমাদের যদি ওখানটা যদি 0.5% ও যদি আমার প্রোডাক্ট নেয়, আর ওই প্রোডাক্টের আমার যদি একটা মার্জিন বানাতে, আমি যদি হ্যান্ড ওয়াশ মানে, বাই দ্য ওয়ে, হ্যান্ড ওয়াশ বানাবা মানে খুব সহজ জিনিস। তো হ্যান্ড ওয়াশে 50% মার্জিন থাকে। তো একটা হ্যান্ড ওয়াশ 50% মার্জিন এইটা করে ব্যাক ক্যালকুলেশন করে যদি আমি দেখি কি আমি যদি 2 পয়সা কামাতে পারি, শেষ। আমি এত কেন আমি চিটাগং এ আমি এই ধরনের ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমি আমি আমার মেন ফোকাস থাকবে, মেয়েরা থাকবে, এজ গ্রুপ 25 to 35, অনেক কিছু কমপ্লিকেট করা হয়। So my point is that keep things as simple as possible. বেসিক অ্যারিথমেটিক যদি আমরা করি, আর অ্যারিথমেটিকে অঙ্কতে আমার 2 + 2 = 4, আর আমার খরচা হয় 3, আর আমার যদি 1 টাকা বাঁচে তাহলেই হয়ে গেল ব্যবসা। ওইটাই তো ব্যবসা, আর কি, আর নতুন কিছু জিনিস। Why do we make it so complicated? So anyway, coming back to this, I have been a very strong believer. ম্যারিকোতে থাকতে থাকতেও আমি কিছু কিছু প্রোডাক্টের উপরে কাজ করেছিলাম, আর আমি আজকে আপনাদের ওইটার একটা এক্সাম্পল দেবো। আমাদের কারিকুলামের মধ্যে আমি ইউজুয়ালি আমার কর্পোরেট লাইফের এক্সাম্পল শেয়ার করি না, বাট আই জাস্ট থট আজকে আমি করে ইচ্ছা হচ্ছে করা, কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই, তো আমি করতে পারি। So let's start today. So I hope we can make it a little bit interesting. গতকাল আমাকে শারমিন একটা খুব ইন্টারেস্টিং জিনিস বললো, and আমি I would love to do that. শারমিন আমাকে বললো কি আমরা কোনো 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 কেস স্টাডি অথবা কোনো একটা প্রজেক্ট দিতে পারি কিনা। আমরা আজকের ক্লাসের শেষে আমরা একটু চিন্তা করি ওটার একটা প্রজেক্টের উপরে কাজ করা যায় কিনা, দ্যাট কুড মেক ইট এটলিস্ট আপনারা এই সব লার্নিং যে অ্যাপ্লাই করবে ওটার মধ্যে নিজেদের জন্যই whether you can get a learning out of it, একটা কেস স্টাডি করে আমরা দেখতেও পারি, যেটা আপনারা আলাদাভাবে সাবমিট করতে পারেন। এনিওয়ে, সো লেটস স্টার্ট। আমি উজ্জ্বলার পক্ষের থেকে আমি সবসময় ক্লাস দিই, অ্যান্ড এইটা ব্যাপারে আমি একটু সেলফিশ হয়ে যাই। সবসময় আমি কোনো প্রেজেন্টেশন দিই ওটা আমি আমার উজ্জ্বলা লোগো অবশ্যই দিই, কেন কি দিস ইজ লাইক মাই লাইফ, and I love this institution which I have started. Anyway,
So before we start, let's just share a few thoughts for the day. ওকে, আমি চাইবো আপনারা এই সব থটস একটু মাথায় রাখবেন, লাইফে কাজে আসবে। ফার্স্ট, যাই আমি করি ওইটার একটা নিড থাকা উচিত, ওইটার একটা ইনসাইট থাকা উচিত। এটা এটা ম্যানেজমেন্ট টার্মে খুব ইংলিশে যদি কথা বলি, এটা আমাদের বলে রাইট টু পার্টিসিপেট অ্যান্ড রাইট টু উইন। আমি যাই করছি, আমি দোকান শুরু করছি, বিজনেস শুরু করছি, আমি কনসালটেন্সি শুরু করছি, যাই আছে, there is a right to participate. Right to participate means there is a need, ওইটার একটা দরকার থাকা উচিত, ওইটার একটা মার্কেট থাকা উচিত। ইনসাইট মানে রাইট টু উইন। রাইট টু উইন মিন্স আমার কাছে কি একটা জিনিস আছে যেই কারণে হাজারের মধ্যে থেকে অ্যাটলিস্ট একজন আমার দিকে দেখবে। দ্যাট ইজ দ্য রাইট টু উইন। তো মনে রাখবে আপনারা যাই করবে, there has to be a need and there has to be an insight. যদি এগুলো দুইটা না থাকে, বিজনেস টিকে থাকার কোনো কারণ নেই। সেকেন্ড, কোভিড আমাদের একটা জিনিস খুব সুন্দর জিনিস শিখিয়ে ফেলেছে, ইনোভেশন ক্যান হ্যাপেন এক্সট্রিমলি কুইকলি। চায়না হসপিটাল দাঁড় করিয়ে ফেলেছিল 15 দিনের মধ্যে। তো এই যে টাওয়ার আমি দেখাচ্ছি, যেটা নর্মাল কেসে একজন বলবে কি এটা বানাতে 1 বছর লাগবে, আজকের তারিখে মনে রাখতে হবে যাই করছি এটার মধ্যে স্পিড ইজ ভেরি ফাস্ট। গতকাল আমাকে একজন বলছিল কি আমরা একটা পোর্টাল দাঁড় করিয়েছি এন্ড উই আর মেকিং এটা মার্কেট প্লেস, আর আমি বলছিলাম এটার মধ্যে ক্যাচ আপ হবেই হবে। তো যাই আমরা করছি ওটার মধ্যে একটা ক্যাচ আপ থাকবেই থাকবে। উজ্জ্বলা আমি যে শুরু করেছি, উজ্জ্বলা শুরু করার পরে বাংলাদেশে আরো 10 জন শুরু করেছে, বাট আমি জানি কারাও আমার ধারে কাছে আসতে পারবে না। কেন কি আমার কাছে যেটা আমি করেছি, যা ইনোভেশন করছি, আমি কন্টিনিউয়াস ইনোভেশন করছি, এটা কেউ করতে পারে না। আর সেকেন্ড জিনিস, আমি যেটা করছি আমি কিন্তু মন প্রাণে করছি, আমি কমার্শিয়ালি সবসময় দেখি না। আই সি দ্যাট আমার কনজিউমার খুশি হচ্ছে কিনা। সো এনিওয়ে, রিমেম্বার ওয়ান থিং, ইনোভেশন ক্যান হ্যাপেন ভেরি ভেরি কুইকলি টুডে। আর পোস্ট কোভিড এটা বিকামস অল দ্য মোর ইম্পর্টেন্ট। যে যত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারে, বুঝতে পারে, নতুন জিনিস আনতে পারে, তারাই ভালো করছে। আমরা শুনেছি এয়ারলাইন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, বাট কিছু কিছু এয়ারলাইন্স কিন্তু খুব ভালো করছে। প্রাইভেট এয়ারলাইন্স, প্রাইভেট জেট খুব ভালো করছে। কখনো কেউ চিন্তা করেছিল কি কোভিড এর পরে প্রাইভেট জেট যারা বিক্রি করে অথবা যাদের হায়ার করে ওটা কখনো চলতে পারে? সবরা তো বন্ধ করে বসে আছে ঘরের মধ্যে। অ্যাকচুয়ালি আজকের তারিখে প্রাইভেট জেটস যাদের সার্ভিস দিচ্ছিল তারা কিন্তু রমরমা ব্যবসা করছে। দে আর ডুইং মাচ বেটার দ্যান দ্য কমার্শিয়াল এয়ারলাইন, বিকজ তারা ইনোভেট করেছে। কিপ লাইফ সিম্পল। আমি সবসময় বলি, নিজস্ব জীবন হোক অথবা ইভেন প্রফেশনাল লাইফ, কিপ ইট অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। আমাদের অতই আমরা করতে পারি যেটা আমাদের এই মাথায় দিতে পারে, and our brains are already overworked, so keep life as simple as possible. আমি ইএমকে সেন্টারের জন্য আজকে আমি যে ক্লাস দিচ্ছি, গতকাল, আজকে আর আগামীকাল, আজকে 2 দিন আমি কিন্তু কোনো বাইরে কোথাও যাইনি। আই ওয়ান্ট টু কিপ লাইফ ভেরি ভেরি সিম্পল। যেটা করছি ওটা করব, ফোকাস করব, বাড়িতে থেকে বাকিগুলো করতে পারবো। সবকিছু একসাথে করতে গেলে জিনিসটা হয় না। The other piece is that remember there has to be anchors of familiarity and reassurance. আজকের তারিখে আমরা যাই করছি, আমরা যেখানটাই যাই, অথবা আমি রিটেলের ক্ষেত্র থেকে যদি কথা বলি, কনজিউমার তার কাছেই যাবে যারকে ও চেনে অথবা যার উপরে ভরসা করে আর যার উপরে ওর একটা ভালোবাসা আছে। This is a change which has happened in today's business scenario, and this will not change for the coming 2 to 3 years. যারাই রিটেল বিজনেসে আছে মনে রাখবে, ফ্যামিলিয়ারিটি এন্ড রিঅ্যাসুরেন্স এটা একটা জিনিস কনজিউমাররা চাইবেই চাইবে, কাস্টমাররা চাইবেই চাইবে। আপনারা বিলিভ করবে, আমি শুরু করার পরে, কনসালটেন্সি শুরু করার পরে, ইউ ওয়ন্ট বিলিভ ইট, আমি ভেবেছিলাম কোভিড এর পরে অনেক ক্লায়েন্ট আমাকে এসে বলবে কি আদিত্য আমি আপনাকে অ্যাফোর্ড করতে পারি না, আমরা এখন ব্যবসা বন্ধ করে দিচ্ছি অথবা ব্যবসা কমিয়ে ফেলছি, যাই আছে। তো আমরা আপনার সাথে কনসালটেন্সি 2 বছর পরে আবার করব, 1 বছর পরে আবার করব। আমি ইনফ্যাক্ট মনে মনে খুশিও হচ্ছিল কি বাঁচা গেল, একটু কম কাজ করতে হবে।
হ্যাঁ, চাইলে তো হয় না, না চায় যদি হয় ভালো কথা, কেন কি কাজ আসলে না তো বলা যায় না, বলা উচিত না। বাট আমার প্রবলেম হয়ে গেছে এখন আমি আগের থেকে আরো বেশি বিজি হয়ে গেছি। কেন? কোন ক্লায়েন্ট আমাকে ছাড়তে চায় না। সবরা আমার কাছেই থাকতে চাইছে। কেন কি? ওরা জানে আমি তো ওর কাছে কাজ করেছিলাম। ওর উপরে আমার একটা ভরসা আছে। So that is also going to happen from a customer perspective. Next, যাই করবে যেটা আমি কালকে গতকাল আমি একটা লাস্ট এক্সাম্পল এ বলছিলাম যে একজন কেউ প্রোডাক্ট কোম্পানি প্রোডাক্ট শুরু করছিল সাম ফুড প্রোডাক্ট মিরপুরে কিছু টেস্ট করতে চাইছিল। যেটা আমি বলছিলাম সবসময় যাই করবে in this situation কেন কি life is going to be so uncertain, uncertainty is going to be the reality, that is the new normal। আমরা নিউ নরমাল বলছি মানেটা কি, এখন আনসার্টেনিটি থাকবে আর এইভাবেই জিনিসটা চলবে। তো যাই করবে ওটাকে আগে একটা ছোট ছোট লেভেলে প্রোটোটাইপ করবে, ওটা লার্নিংটা দেখবে, ওটা যদি সাকসেসফুল হয়, সাস্টেনেবল হয়, তাহলে গিয়ে স্কেল আপ করবে। বড়ভাবে স্কেল আপ কখনো করবে না, খুব লং টার্ম ভাবে এখন করবে না, কারণ কি যাই করবে ওটার মধ্যে ইনভেস্টমেন্ট অনেক হাই হয়ে যাবে, রিটার্ন ইমিডিয়েটলি আসবে। সো দিস আর দ্য 4-5 থিংস which I just wanted আপনারা এই জিনিসটা মাথায় রাখবে, এটা দরকার পড়বে, কেন কি টুডে we will talk a little bit about COVID. Okay, so what happens in a relay race? এই রিলে রেস দেখেছে, এই রিলে রেসে কি হয়, যে কোনো রিলে রেসে আমরা আগে বসে থাকি, তারপরে ওখান থেকে একটা স্টার্ট দিই, মানে একটু উকুড়ো হয়ে দাঁড়িয়ে থাকি, and then we take a leap, ওই লিপটা নেওয়ার পরে তারপরে আমরা দৌড়াই। সিমিলারলি বিজনেসের মধ্যে কি থাকে, প্রথমে একটা কনসেপ্ট থাকে, এই কনসেপ্টটা আমরা মাথায় নিই, আমরা চিন্তা ভাবনা করি, যেটা আমরা গতকাল যাই কথা বলেছি, ইটস অল অ্যাবাউট কনসেপ্ট। আমি কি করতে চাই, কেন করতে চাই, করে এটা কোনো লাভ হবে কি হবে না, দ্যাট ইজ দ্য কনসেপ্ট। আমরা কনসেপ্টের উপরে গতকাল কথা বলেছি। সেকেন্ড হলো ওই কনসেপ্টটা আসার পর ওটার টুকরো হয়ে বসা, মানে আমি একটু ডিজাইন করছি, আমি অ্যাটলিস্ট ওই কনসেপ্টটা যেটা ইংলিশে ছিল ওটাকে আমি অঙ্কে ট্রান্সলেট করছি। ডিজাইন করা মানে ট্রান্সলেট করা, ট্রান্সলেট। আর আমার হিসাবে যখনই কিছু করছো বিজনেসের মধ্যে অঙ্ক সবসময় থাকা উচিত, ইংলিশ দিয়ে কোনো ব্যবসা হয় না। যাই করবে ওটার একটা অঙ্ক থাকা উচিত। আমি ফর দ্যাট ম্যাটার আই এম আ স্ট্রং বিলিভার কি আমি লাইফের মধ্যে আমি যাই করি ওটার একটা ক্লিয়ার কাট অঙ্ক থাকা উচিত। অ্যাজ সিম্পল এজ দিস, আমি যদি বিয়ে করছি বিয়েরও একটা অঙ্ক থাকা উচিত, কেন আমি বিয়ে করছি, বিয়ের থেকে আমি কি পাচ্ছি না পাচ্ছি, একটা ভালোবাসা পাচ্ছি, একটা সঙ্গী পাচ্ছি, আমি একটা ওই সঙ্গী দিয়ে আমার কি হবে কি না হবে, ইট শুড বি ক্লিয়ার। নালে ক্ল্যারিটি যদি না থাকে এক পর্যায়ে কি অবশ্যই একটা কনফিউশন এসে যাবে, and এই কনফিউশন কেন কি ভিশন থাকবে না, and then your business cannot run. থার্ড পার্ট, যেইভাবে ডিজাইন করি ওর পর আমি ম্যানুফ্যাকচার করি, অথবা আমি বলবো আমি এটা জিনিসটাকে শুরু করি, আর শুরু করার পরে দেন উই স্টার্ট সেলিং। তো যেইভাবে রিলে রেসের মধ্যে একটা একজন দৌড়াবার আগে যেইভাবে জিনিসটা কাজ করে, সেম ভাবে ব্যবসা ওইভাবেই শুরু হয়। এখন আমি দৌড়াবার পরে আমি এই যে লাঠিটা আমি কার হাতে দিই, আমি দিই এই বেটনটা আমি কাকে দিই, আমি একটা রিটেলারকে দিই। দ্যাট ইজ ওয়্যার দ্য রিটেল বিজনেস স্টার্টস। এন্ড বিলিভ মি, এই যে পার্ট আমি বললাম না প্রথম চারটে পার্ট ইজ রিলেটিভলি সিম্পল, ইজ ভেরি ভেরি সিম্পল। দ্য মেইন পার্ট ইজ অল অ্যাবাউট রিটেলিং, দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য সেলার এন্ড দ্য কনজিউমার। এই যে কনজিউমারের সাথে যে ইন্টারাকশন, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এনি বিজনেস। And the person who gets this right will get everything right. So therefore retailer is the one who wins the game for us. আর কেউ আমাদের কোনো ব্যবসাতে জেতায় না except for the retailer. And therefore if you are choosing to become a retailer, or if you are trying to start a retail business, you have to realize, যেটা আমি গতকাল বলেছিলাম, consumer is the most important thing, আর যাই করছো it has to be centered around the consumer, and therefore আমাকে সবসময় চিন্তা করতে হবে কনজিউমারকে আমি কিভাবে ডিলাইটটা দেব। It's the most dynamic part of the entire business, and therefore you have to remember that retailing business is the most complicated business, and so therefore which I had said, it is all about consumers. And এই ছবিটা, it's a very very interesting photograph,
Apart from the fact that you're looking at the person who's there in front of you, look at the sides. মানে হাজার হাজার প্রোডাক্ট দেখা যাচ্ছে, এইভাবেই কনজিউমারের মাথাও এইভাবেই চলে। So you have to understand what the consumer is thinking. That is the challenge. Okay, so we'll move forward. So let us talk about what is the new excitement in town. And এটা মাথায় রেখে I'm sure অনেকজনরাই উত্তর চাইবে আজকে কি what do we do now and what is this new animal, new interesting person in this town which is called COVID. And COVID এর ব্যাপারে আমরা অনেক কিছু দেখে আসছি, শুনে আসছি আর শুনতে থাকবো, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। ইটস আমরা ছোটবেলায় আমরা শিখেছিলাম বিফোর ক্রাইস্ট এন্ড আফটার ক্রাইস্ট। ইট ইজ অলওয়েজ গোইং টু বি নাও বিফোর কোভিড এন্ড আফটার কোভিড। বিসি আর এসি বদলাবে না, বিসি আর এসি আমাদের জীবনে থেকে যাবে না, বাট ইট ইজ গোইং টু টেক আ কমপ্লিটলি নিউ ডাইমেনশন, দ্য ডাইমেনশন অ্যাবাউট বিফোর কোভিড এন্ড আফটার কোভিড। So, but before we understand what to do and আমরা এই কোভিড এর সাথে কি করব না করব, যেভাবে আমি গতকাল আমি কথা বলেছিলাম, we will talk a few principles, and after we get into if we finish the principles, we will talk about my secret sauce. So, I don't believe too much on theory. আমি theory দিয়ে, as I said, like unfortunately আমি এইভাবে কাজ করি। So, but I'll tell you what are the principles. Principles জানা উচিত, but principles ধরেই খালি কাজ করলে আবার কখনো জিনিসটা করা যায় না। Learn from it, act on your own. So let's understand this principle. In our lives, আমরা কি এক্সপিরিয়েন্স করি often? এটা একদিন হতে পারে, 2 দিন হতে পারে, প্রত্যেক সপ্তাহে হতে পারে, বছরে একবার হতে পারে, জীবনে একবার হতে পারে। These are the few things which we always experience in our lives. 1, confusion. 2, ভয়, anxiety. 3 is a resistance. আমরা ভাবি আমরা অনেক কিছু করছি, but কোনো না কোনো কারণে কিছু হচ্ছে না। রেজিস্ট্যান্স আমরা এক্সপিরিয়েন্স করি। এটা আমাদের বিজনেস লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক। 4th, ফ্রাস্ট্রেশন, রাগ, অ্যাঙ্গার, এটা আসবেই আসবে, কাজের ক্ষেত্রে, পার্সোনাল লাইফে, বিজনেস লাইফে। লাস্ট, আমরা অনেক সময় বলি ও আমি ফেল করে ফেলেছি। অ্যান্ড দিজ আর দ্য 5 থিংস, এটা আমরা আমাদের জীবনে, be it as I said, personal, professional, business life, এটা থাকবেই থাকবে। আপনাদের মধ্যে যারাই এই রিটেল বিজনেসে ঢুকবে, অথবা যারা আছে আর যারাই চিন্তা ভাবনা করছে অথবা বড় বিজনেস চিন্তা করতে যাই করছে, রিমেম্বার এই 5টা জিনিস থাকবেই থাকবে। বাট এই 5টা জিনিসের মধ্যে থেকে একটাও জিনিস যদি আপনাকে ধরে রাখে, then you will not be able to win. And you know why আমরা এটা ফিল করি? এই 5টা জিনিস আমাদের কেন হয়? Simple. Because we find it difficult to change. And success বলো, survival বলো, in a business world is all about the old way and the new way. It is all about the change. And যারাই change management এর উপর করতে পারবে, they will only sustain and win. So let me start with this particular thing. যদি আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করি, কে চেঞ্জ চায়? সবাই হাত উপরে করে। বাট সারপ্রাইজিংলি যেই মুহূর্তে আমি জিজ্ঞেস করব কে কে চেঞ্জ হতে চায়, তখনই আপনি দেখবে কি নট মেনি পিপল এগ্রি টু দ্যাট। সবাই হ্যাঁ বলবে, বাট কেউ চেঞ্জ অ্যাকচুয়ালি হতে চায় না। আর চেঞ্জ হওয়া সবচেয়ে কঠিন জিনিস। আর আমরা যখন বাই এন্ড লার্জ কি হয় কি একটা বয়সের পরে আমরা কিন্তু চেঞ্জ পারি না, করতে পারি না, চাই করতে পারি না, ইটস ডিফিকাল্ট। So you have to remember one thing, এই কারণে আমাদের ওই 5টা জিনিস হয়, about frustration, confusion, everything. And therefore যারা চেঞ্জটা করতে পারে, যারা এক্সপিরিয়েন্স করতে পারে, এক্সপেরিমেন্ট করতে জানে, তারা কিন্তু টিকে থাকতে পারে। So let us talk about the first one, যেটা আমি বলছিলাম।
আমি বললাম না আমাদের একটা প্রথম একটা 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 এক্সপেরিয়েন্স করি which is কনফিউশন। এই কনফিউশনটা কখন হয়? আমি যদি বিজনেসের ক্ষেত্রে যদি আমি বলি, আমি কাজটা যদি জানি, আমি জানি এই কাজটা করে, এই ব্যবসাটা করে আমি কি লাভ পাবো? এটা আমি একদম ক্লিয়ার। আমাকে ওই ব্যবসাটা করার আমার কাছে সব টাকা পয়সা আছে, রিসোর্সেস আছে, লোকজন আছে, সবকিছু আছে। আর আবার আমার কাছে অ্যাকশন প্ল্যানও আছে। তা সত্ত্বেও আমি কিন্তু কনফিউজ থাকবো। আর ওটার একটাই কারণ, আমি নেক্সট স্লাইডে আপনি জানতে পারবেন। মনে রাখবেন আমি কাজ জানি। আমি এই কাজটা জেনে ব্যবসাটা করে অথবা কাজটা করে আমি কি লাভ হবে ওটাও আমি জানি। আমি ওই কাজটা করার জন্য আমাকে যা, যা জিনিস দরকার আমার কাছে সবকিছু আছে। আর আমি কিভাবে করব ওটাও আছে। তবুও আমি লাইফে কনফিউজ থাকতে পারি। সেকেন্ড স্লাইডটা দেখলেই আপনারা বুঝে যাবেন কি আগের স্লাইডটাতে মিসিং ছিল আর যেটা নেক্সট স্লাইডে আছে। আমার ভয় অথবা আমার এংজাইটি আছে। এটা কখন হয়? আমি কোথায় যেতে চাইছি ওইটা আমি জানি। আমি ওখানটা গিয়ে আমি কি লাভটা পাবো ওইটা আমি ক্লিয়ার। আমি ওখানটা যাওয়ার জন্য কি কি দরকার, রিসোর্সেস আমার কাছে আছে, টাকা পয়সা, লোকজন, সবকিছু আছে। আমার কাছে অ্যাকশন প্ল্যান আছে। বাট আমার একটা ভয় থাকবে। প্রথম স্লাইড আর সেকেন্ড স্লাইডের মধ্যে তফাৎটা কি ছিল? প্রথম স্লাইডটাতে আমার কাছে ভিশন ছিল না। আমি কোথায় যেতে চাইছি ওইটা আমার ক্লিয়ার না। মনে আছে গতকাল আমরা একটা কথা বলেছিলাম, শর্ট টার্ম প্ল্যান, লং টার্ম প্ল্যান। ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কোথায় যেতে চাইছি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ওইটা না থাকে এক পর্যায়ে গিয়ে পরে আমরা কিন্তু কনফিউজ থাকবো। আর আমি বিজনেসটা কেন করছি ওটা ক্লিয়ার থাকবে না। আমরা গ্রো করতে পারবো না, সাস্টেইন করতে পারবো না। এখানটা এংজাইটিটা কখন হয়? যখন আমি সবকিছু আছে বাট আমি যদি কাজ না জানি। আগের স্লাইডে আমি কাজ জানতাম, সেকেন্ড স্লাইডে আমি কাজ জানি না। আর যদি আমি কাজ না জানি আর আমি সাপোজ আমার যেটা সবচেয়ে ফেভারিট জিনিস ওটা হলো মুদির দোকান। আর আমি জীবনে কখন না কখন তো আমি একটা মুদির দোকান লাগাবোই লাগাবো, এটা আমার খুব ইচ্ছা। কিন্তু আমি যদি মুদির দোকান আমি চালাতে পারি তাহলে আমি কিন্তু ব্যবসা সত্যি চালাতে পারি। মুদির দোকানে যদি আমি কাজ না জানি, এক্স্যাক্টলি কিভাবে কি হচ্ছে না হচ্ছে ওটা আমি যদি না জানি, আমার কিন্তু প্রতিদিন একটা ভয় থাকবে কি আমি জানি না আজকে আমি যখন ঢুকবো ওখানে কি প্রবলেম হবে না হবে। অথবা আমার যদি একটা উজ্জ্বলের ক্ষেত্রে আমি বলবো যেখানটা আমরা কাজ করি, পার্লারের দিকে যদি আমি কাজই না জানি তাহলে কি হবে, প্রত্যেকবার আমি পার্লার খুলতে যাব তখন আমার নিচে যারা মেয়েরা আছে অথবা যারা কাজ করে ওরা নতুন নতুন কাহিনী আমাকে রোজ শোনাবে, যেই কারণে আমার ব্যবসাটা হচ্ছে না। এটা কারণ থাকবেই থাকবে। অথবা আমার সবসময় ভয় থাকবে যে যদি ও না আসে তাহলে আমার দোকান তো বন্ধ হয়ে যাবে। এই জন্য সবসময় আমি ভয়ে থাকি। এই জন্য বিজনেস করছো, কাজ জানতেই হবে। শুধু টাকা পয়সা দিয়ে কখনো ব্যবসা চালানো যায় না। ওটা খালি লাভ দেখলে হবে না। যদি আমরা নিজে খেটে মাঠে নেমে কাজ করার মতন ওই যোগ্যতা না থাকে তাহলে কিন্তু ব্যবসাতে কখনো ঢুকবে না। এক পর্যায়ে গিয়ে ব্যবসা বন্ধ হবেই হবে। বিজনেসেও বড় বড় ব্যবসাতেও আমি যখন ম্যারিকোতে ছিলাম আর আমার কোনো দরকার নেই মার্কেটে যাওয়ার, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে মার্কেটে যেতাম। ওইটাই না, আমি যখন কোকা কোলাতে ছিলাম, সৌদি আরেবিয়াতে আমি কাজ করেছি, তখন আমি প্রত্যেক সপ্তাহে মার্কেটে যাওয়ার সাথে সাথে আমি আপনারা দেখেন কোকা কোলা এই কোল্ড ড্রিঙ্ক গুলো একটা চিলারে থাকে, একটা রেফ্রিজারেটরে থাকে। কোকা কোলাতে আমাদের একটা কাজ দিত কি মার্চেন্ডাইজিং করা। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে কুলারকে ক্লিন করতাম, ক্লিন করে বোতলগুলো উঠিয়ে ঢোকাতাম ওই অ্যাসর্টমেন্টে ঢোকাতাম যেই অ্যাসর্টমেন্টে আমাদের বোঝানো গেছিল।
এটা কিন্তু করা উচিত। কেন কি মাঠে নেমে কাজ করার যদি যোগ্যতা না থাকে তাহলে দুইটা জিনিস হয়, জানতে পারবে না কি হচ্ছেটা কি, আর ও যা বলছে ওটাই আপনাকে শুনে নিতে হবে। অ্যান্ড সেকেন্ড, আপনি যদি ওখানটা গিয়ে কাজ নিজে করতে পারেন, যে আছে ও কিন্তু ভয়ে থাকবে, আর ও কিন্তু আপনার মতনই কাজ করার মানে ফোর্স হয়ে যাবে। তো রিমেম্বার, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন লাইফ। থার্ড, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা কখন হয়? আমি সব করেছি তবুও হয়নি, এটা আমাদের একটা কমপ্লেন থাকে লাইফের মধ্যে। আমি কিন্তু খুব চেষ্টা করেছিলাম তবুও হয়নি। আমার হিসাবে দ্যার ইজ নাথিং কল্ড হয় না। এটা যেটা হয় না, ইটস অলওয়েজ অ্যান এক্সকিউজ। আমি একটা জিনিস হতে পারে যেটা আমি করিনি যে কারণে হয়নি। ওটা কখন হয়? আমি কোথায় যেতে চাই ওটা ক্লিয়ার, কাজও জানি, রিসোর্সেসও আছে, সবকিছু আছে, অ্যাকশন প্ল্যানও আছে, বাট আমার মধ্যে ওই ইনসেনটিভটা নেই জেতার, ওই উইনিং এর, ওই জেতার ওই যে খিদাটা নেই, যেই কারণে এটা হয় না। সেলস এর ক্ষেত্রে এটা সবসময় অ্যাপ্লাই করে। আমি সবসময় আমার সেলস এর সাথে কথা বলি, যেই কোম্পানি হোক, একটা টার্গেট যখন থাকে আমাদের মাথায়, ওই টার্গেটের মধ্যে যাই টার্গেট আমি দিই, ওই টার্গেটের মধ্যে কিন্তু 80 to 85% ইজ লজিক। ওইটা লজিক দিয়ে হয়েই যাবে, কোনো প্রবলেম নেই। যদি আমি ডিসিপ্লিন থাকি, আমার যদি অ্যাকশন প্ল্যান থাকে, আমার হয়েই যাবে। আমি যদি কাজ জানি, হয়েই যাবে। কখন হবে না? যখন আমার কাছে ওই ওই লজিকের সাথে ম্যাজিকটা না থাকে। ওই ম্যাজিক, দ্য জয় অফ উইনিং, আমি কালকে বলেছিলাম একটা জিনিস, দ্য জয় অফ উইনিং ভার্সেস দ্য ফিয়ার অফ লুজিং। ইউ হ্যাভ টু উইন, ওই ক্যান ডু অ্যাটিটিউড, দ্য উইনিং অ্যাটিটিউড, ওটাই খুব ইম্পর্টেন্ট। আমি এখানে একটা এক্সাম্পল দেবো। আমার এখন একটা ক্লায়েন্ট আছে, ওকে, আমি ব্র্যান্ডের নামটাও বলে দিতে পারি। এটা হলো একটা আয়ুর্বেদিক অয়েল, সেসা করে একটা নাম আছে, সেসা হেয়ার অয়েল করে। খুব ভালো প্রোডাক্ট, খুবই ভালো, অসাধারণ প্রোডাক্ট। এটা বাংলাদেশে আমরা যে বিজনেসটা করছি, ওই বিজনেসটা আমার ক্লায়েন্ট, ওরা মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদের ক্লায়েন্ট। আমার এখানটা একটা ডিস্ট্রিবিউটর আছে, ডিস্ট্রিবিউটরের থ্রুতে আমি ওই বিজনেসটা করাচ্ছি। ডিস্ট্রিবিউশন হাউসে যারা সেলস এর লোকজন আছে, ওরা বুঝতে পারছে না কেন আমি এই জিনিসটা বলছি। আর ওটা হলো, আমার হিসেবে এইটা যদি আজকে 100টা পিস বিক্রি করছে, আমরা কিন্তু সামনের মাসেই আমরা 200টা পিস করতে পারবো। ওরা বিলিভই করেনি, আর মানে মানতে চায়। ওরা বলে কি, হ্যাঁ আদিত্য এইভাবেই কথা বলে, ম্যারিকোতে, ম্যারিকোতেও আমি শুনেছি ও সবসময় লোকজনকে মানে পুশ করে কাজটা করাতো, মানে শোনে না কথাটা। বাট আমার জিনিসটা হলো কি, আমি লজিক্যালি তো বুঝিয়ে দিয়েছি কিভাবে করতে পারে, ওই সময় তো কেউ আমাকে বোঝাতে পারেনি। এমনি না কি আমার থেকে কেউ ভয় পাচ্ছে, বাট দ্য থিং ইজ দ্যাট লজিক্যালি ওরা সবরা বলেছে হ্যাঁ এটা তো লজিক। হ্যাঁ, আমরা তো মাসে 25,000 থেকে 30,000 আউটলেটে তো আমি যেতেই পারি, অবশ্যই যেতে পারি। বাংলাদেশে 17 লাখ আউটলেট আছে, তো আমরা 25,000 আউটলেট তো যেতেই পারি। কারেক্ট। আমি আজকে কতগুলো আউটলেটে যাচ্ছি? আমি আজকে 50,000 আউটলেটে যাচ্ছি। তাহলে 50,000 আউটলেট আমি যদি রোজ প্রতি মাসে যাচ্ছি, 25,000 আউটলেট তো যেতেই পারবো। হ্যাঁ, যেতে পারবো। বাট মাসের শেষে হতো 10,000 আউটলেট, 5,000 আউটলেট। জিনিসটা হলো লজিক্যালি তো ওরা হয়ে গেছে, বাট তবুও হচ্ছিল না। আমি এটা হাত লাগানো হচ্ছিল না। কেন হচ্ছিল? কেন কি ওদের মধ্যে ওই ইনসেনটিভটা নাই কি আমাকে জিততে হবে। কাদের কাদের জন্য ইনসেনটিভ টাকা পয়সা থাকে, কাদের কাদের জন্য ইনসেনটিভটা অ্যাচিভমেন্ট থাকে। ওইটা আমাদের না বুঝলে ততক্ষণ অব্দি এই রেজিস্ট্যান্স থাকবেই থাকবে। আর যতক্ষণ অব্দি রেজিস্ট্যান্স থাকবে ততক্ষণ অব্দি চেঞ্জ করতে পারবে না। ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশনটা কেন হয়? আমি আমি কোথায় যেতে চাই জানি, কাজটাও আমি জানি, কাজটা করে পৌঁছে গিয়ে আমি কি পাবো ওটাও আছে, অ্যাকশন প্ল্যানও আছে, বাট আমার কাছে রিসোর্স নেই। আইদার আমি যেই অ্যাকশন প্ল্যানটা বানিয়েছি ওইটার জন্য কি দরকার ওটা আমি রেডি করিনি, অথবা আমি যেখানে যেতে চাইছি ওইটার সাথে আমি আমার অঙ্কটা মেলাইনি, আমার কাছে কি আছে না আছে। আমি কাজ জানি, বাট কাজ সাথে সাথে ওকে যে আমি আমি বললাম কি, তুমি তো খুব ভালো সেলসম্যান,
তুমি তো এটা করতে পারবে, আচ্ছা তুমি দোকানে গিয়ে এগুলো বিক্রি করবা, আর এই দোকানে যখন বিক্রি করবা ওইটার মধ্যে আমি দেখলাম কি আমি 100 টাকায় বিক্রি করতে চাইছি, মার্কেটে ওই প্রোডাক্টটাই 50 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে ওই 50 টাকা ডিসকাউন্ট দেওয়ার আমার যদি ক্ষমতা না থাকে, তাহলে তো আমি করতে পারবো না। আর যদি যখনই না করতে পারি তখনই তো আমার ফ্রাস্ট্রেশন আসবে। তো ওই রিসোর্সিংটা আমার প্ল্যানের সাথে, আমার স্কিল সেটের সাথে, আমার ভিশনের সাথে মেলা উচিত। দ্যাট ইজ দ্য রিজন when frustration happens. লাস্ট, ফলস স্টার্ট। ফলস স্টার্টটা কখন হয়? যখন সবকিছু আছে বাট অ্যাকশন প্ল্যান নেই। আমি এখানটা একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেবো। আমেরিকাতে থাকতে থাকতে আমরা একটা প্রোডাক্ট ছিল প্যারাশুট বেলি ফুল করে। প্যারাশুট বেলি ফুল যখন আমি শুরু করলাম এখানটা এসে, যখন ওই প্রোডাক্টটা ছিল তখন আমরা কিছুই বিক্রি হতো না। আর আমাদের প্যারাশুট বেলি ফুল বিক্রি করে আমরা কোথায় যাব, ওই বিক্রি করার আমাদের যোগ্যতা আছে কিনা ছিল, ইনসেন্টিভও ছিল, টাকা পয়সাও ছিল, তবুও আমাদের বারবার ফল স্টার্ট হচ্ছিল। কারণটা ছিল কি আমাদের কাছে কোনো অ্যাকশন প্ল্যান ছিল না। আমরা যাই করছিলাম ওইটা আমরা আমাদের কনফারেন্স রুমে বসে, এসি রুমে বসে এইটাই চিন্তা ভাবনা করছিলাম। সিমিলারলি আমি যদি একটা রিটেল বিজনেস শুরু করি, আমার কাছে সবকিছু আছে বাট আমার অ্যাকশন প্ল্যানই যদি না থাকে তাহলে রিটেল বিজনেসটাও চলবে না। যেই মুহূর্তে আমরা প্যারাশুট বেলি ফুলের জন্য ওইভাবে ডিটেল অ্যাকশন প্ল্যানিং করেছি কি ঠিক আছে আমার এখন অব্দি মনে আছে আমি কিভাবে যে বিক্রি করব, অ্যাকশন প্ল্যানটা একটা ছেলে যখন মাঠে যাবে ও কিভাবে যে বিক্রি করবে ওইটা ডিটেল অ্যাকশন প্ল্যানিং ছিল। আজকে আমি কিভাবে কল করব, কতটা কল করব, কোথায় গিয়ে কল করব, সব রেডি ছিল। আমাদের একটা খুব সুন্দর একটা স্লোগান ছিল, 6-12-72। আমরা 6-12-72 করে আমরা মানে এই একটা ক্যাম্পেইন করেছিল। আমরা সব সময় বলতাম 12টা আউটলেটে গিয়ে 6টা পিস বিক্রি করা আর ওটাতে 72 পিস হবে। এই ক্যাম্পেইন আবার এই 72 পিস কিভাবে বিক্রি হবে, কোন আউটলেটে যাবে, সকালে যাব না দুপুরে যাব না সন্ধ্যায় যাব, আমি ব্যাগের মধ্যে একটা পিস ক্যারি করব না দুইটা পিস ক্যারি করব, এটা এত ডিটেইল ছিল কি এটা ভুল হওয়ার কোনো চান্সই ছিল না। তো মনে রাখবে যাই করবে এটার মধ্যে যদি যতই বা সুন্দর ভিশন থাকুক, যতই বা সুন্দর প্ল্যান থাকুক, যাই থাকুক, স্ট্র্যাটেজি ট্যাটেজি যাই বলার আছে, অ্যাকশন প্ল্যান যদি ক্লিয়ার না থাকে, এক্সিকিউশন যদি না থাকে, তাহলে কিন্তু সব সুন্দর থেকে সুন্দর বিজনেস প্ল্যান কিন্তু ফেটে পড়ে আসে। আমরা যেটা কালকেও শুনছিলাম একজন একটা পার্টিসিপেন্ট বলছিল আমাদের এই পোর্টালে, আমি সরি এই পোর্টালের এক্সাম্পলটা আমি বারবার দিচ্ছি, আর আপনি এই এক্সাম্পল দিয়ে আপনার জন্যই লাভ হবে, কেন কি আমি আপনাকে ডিসকাশনের মধ্যে আমি যত পারি আপনাকে টিপস দিতে থাকবো, বাকিরা যারা না দেয় কোনো তাহলে তারা পাবে না ওই টিপস গুলো। দ্য থিং ইজ দ্যাট আমি আপনাকে ওটাও কালকে জিজ্ঞেস করবো, অ্যাকশন প্ল্যান এক্সিকিউশনটা কে করছে। আমার সবসময় বিলিভ থাকে, স্ট্রং বিলিভ থাকে কি যাই বিজনেস প্ল্যান বানাচ্ছে ওটার মধ্যে যদি এক্সিকিউশন প্ল্যান ক্লিয়ার না থাকে, ক্লিয়ার মানে এত ক্লিয়ার থাকা উচিত কি আমি যেটা বলি চোখের উপরে পট্টি লাগিয়ে আমি হাঁটতে পারা উচিত। আমি এক্স্যাক্টলি জানা উচিত কি আমি কোথা থেকে রাইট নেবো লেফট নেবো। আমার বন্দুকের মধ্যে গুলি আছে, আমি গুলি চালাবার আগে যত চিন্তা ভাবনা করা আছে করে ফেলা উচিত, কিন্তু একবার গুলি চালিয়ে ফেলে তারপরে কিন্তু ফেরত হয় না, চেঞ্জ করা যায় না। সিমিলারলি অ্যাকশন প্ল্যান ক্লিয়ার না থাকলে আমাদের ফলস স্টার্ট আসবেই আসবে। খুব কম জনদের এমনি থাকে কি যেন আচ্ছা চলো না মাঠে নেমে আমরা দেখে নেবো, কিছু না কিছু তো করে নেবো। তো এটা সবসময় মনে রাখতে হয়। সো টু সামারাইজ যেটা আমরা কথা বললাম কি আমাকে যদি চেঞ্জ করতে চাই আমার এই 5টা জিনিস দরকার। সো উইদাউট দিস 5 ইম্পর্টেন্ট এলিমেন্টস চেঞ্জ করা যাবে না। And this change is a very important pillar in a COVID scenario. It's a very important scenario. Learning principles are very, very important, even in business. এমনিতেই এটা ইম্পর্টেন্ট ছিল, পোস্ট কোভিড ইটস বিকাম অ্যাবসলিউটলি crucial.
ইম্পারেটিভ। এটা ছাড়া কখনো বিজনেস টিকতে পারবে না। যেইভাবে আমি এই ছবিটা দেখাই, কি একটা স্পেস শাটল যখন অরবিটে যায়, যাওয়ার পথে কিন্তু অনেক কিছু জিনিস ফেলে আগে যায়। সেম ওয়ে, if you have to go to the orbit, if you have to go to the change, if you have to reach to the next destination, মনে রাখতে হবে আমাকে প্রত্যেক পর্যায়ে গিয়ে আমাকে এটা চেঞ্জ করতেই হবে। দ্যাট ইজ ওয়াই আই সে, অলওয়েজ আই সে, যেটা আপনাকে এখানটা অব্দি নিয়ে এসছে এইটাই সেম জিনিস করে কিন্তু উপরে যাওয়া যায় না। এটা একটা খুব সুন্দর বই আছে, সুযোগ পেলে আপনারা প্লিজ এটা বই পড়বে। আমি বেশি বই পড়ি না, বাট এগুলোর মধ্যে থেকে আমি এই একটা বই পড়েছিলাম আর এটা আমাকে খুব হেল্প করেছে। যখন যেই দিন আমি চিন্তা করেছিলাম কি আমি ম্যারিকো থেকে চাকরি থেকে বেরিয়ে আমি আমার নিজের শুরু করব, আমি এইটা পড়েছিলাম আর এটা আমাকে খুব লাভ দিয়েছে। বাট বেসিক প্রিন্সিপাল হলো, যেটা যেটা দিয়ে আপনি এখন আজকে কাজটা করছেন ওইটাতে কিন্তু আগে যাওয়া যাবে না। ইউ ক্যান অনলি ইমপ্রুভ, you can only improve, incremental হবে, paradigm shift হবে না। You will not be able to get a transition or transformation. Okay, so let me explain to you some more principles, important. VUCA, কোভিড এর আগে এই এই টার্মিনোলজিটা বিজনেসে অনেক ইউজ করা হতো, আর এখন আর করা হয় না। VUCA মানেটা কি? আমরা কখনো ব্ল্যাক সোয়ান দেখি না। নর্মালি ব্ল্যাক কালারের সোয়ান আমরা দেখি না, আমরা সবসময় হোয়াইট কালারেরই দেখি। সো বিজনেসের মধ্যেও কিন্তু একটা ব্ল্যাক সোয়ান থাকে, একটা একটা ব্ল্যাক স্পট থাকে, যাই বিজনেস থাকে, যেটা যেই মুহূর্তে এটা হবে বিজনেস পুরোভাবে ভেঙে চুরে পড়ে যায়। অথবা সোসাইটি বলো, গভর্নমেন্টে বলো, দেশে বলো, যখনই এই একটা ব্ল্যাক সোয়ান হয় তখনই পুরো জিনিসটা নড়ে যায়। তো লাইফ, বিজনেস মধ্যে একটা ব্ল্যাক সোয়ান থাকে। যারা এই ব্ল্যাক সোয়ানটা দেখতে পারে আর দেখে, আমরা সবরা দেখি, বাট আমরা বলি না এটা হবে না, তো এটার ব্যাপারে চিন্তা করে কোনো লাভ নেই। যারা এটার ব্যাপারে চিন্তা করে এটার ব্যাকআপ প্ল্যান নিয়ে রাখে তারা কিন্তু সার্ভাইভ করে। এইভাবেই কথা হচ্ছিল বিফোর কোভিড। আর বুকা মানেটা কি, এটা আজকেও রেলেভেন্ট, বাট একটু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি বললাম। ভি স্ট্যান্ডস ফর ভলিটিলিটি, so there is a lot of turbulence. U stands for uncertainty. C stands for complexity. And A stands for ambiguity. So what it means is, আমাদের বিজনেসের মধ্যে কিছু না কিছু ইভেন্টস থাকবে যেটা দিয়ে আমাদের ব্যবসার মধ্যে একটা ভলিটিলিটি আসবে, একটা টার্বুলেন্স আসবে। ওইটা কি কি হতে পারে? সে ফর ইনস্টেন্স আমাদের এক্সাম্পল একটা থাকতে পারে যেটা আমরা কখনো বিলিভ করি না, বাট এক্সাম্পল নিলাম কি আমার আমার বিজনেসের মধ্যে একটা টার্বুলেন্স আসতে পারে। যেমনি আমি ম্যারিকোতে থাকতে থাকতে আমি একটা টার্বুলেন্স কি বলতাম, ভলিটিলিটি কি হতে পারে, কি হুট করে আমি যখন প্যারাশুট নারকেল তেল বিক্রি করছি, কালকে ওই প্যারাশুট নারকেল তেল, যেই নারকেল আমি আজকে 10 টাকায় কিনছি, হুট করে এটা 30 টাকা হয়ে যাবে, কনজিউমার এটা নেবে না। তো ওই যে 10 থেকে 30 টাকার একটা চেঞ্জ হতে পারে, তো ওইটা দিয়ে আমি কিভাবে জিনিসটাকে সামলাবো, কারণ কি আমি কাস্টমারের কাছে কিছু বলতে পারি। আবার আনসার্টেনিটি কি হতে পারে, হুট করে আগামীকাল থেকে আমি আর নারকেল পাবো না, নারকেল পাওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে আমি তেল বানাবো কি করে। কমপ্লেক্সিটি কি হতে পারে, কি সাডেনলি আমি আজকের তারিখে খালি কোকোনাট অয়েল বিক্রি করছিলাম, কালকে থেকে কেউ কোকোনাট অয়েল ইউজ করছে না, সবরা কোকোনাট অয়েল সাথে সাথে আমলা অয়েল, এই অয়েল, ওই অয়েল সব মিক্স করছে, কমপ্লেক্স হয়ে যাচ্ছে বিজনেস। তখন আমি কিভাবে টিকে থাকতে পারি?
অ্যাম্বিগুইটি কি থাকতে পারে? অ্যাম্বিগুইটি এটা থাকতে পারে না কি কালকে থেকে আগামীকাল থেকে কেউ আর তেল ব্যবহার করছে না। দ্যাটস অ্যান অ্যাম্বিগুইটি। হতেও পারে। তো এইটার ব্যাকআপ প্ল্যান কি? এইটাই হতো VUCA। VUCAর উপরে আমরা এটাই রিটেলেও থাকে। আর আমি যেগুলো প্রিন্সিপালস বলছি এটা কিন্তু এমনি নাকি বড় বড় ব্যবসার জন্য, দোকান জন্য হয়। অ্যাম্বিগুইটি মুদির দোকানে হতে পারে কি আমি আজকে একটা দোকান লাগিয়েছি, এখানে আমার ঠিক ঠিক উল্টো দিকে আরেকটা দোকান লেগে যাবে। হয়, এটা তো অ্যাম্বিগুইটি। হতেও পারে। তো তখন আমি কি করব? অ্যাম্বিগুইটি এটা থেকে কি আজকে সব মুদির দোকান থেকে কিনছে, কালকে থেকে কালকেও মুদির দোকান থেকে কিনবে না, ওরা অনলাইন কিনে ফেলবে। দ্যাট ইজ অ্যাম্বিগুইটি। সো VUCA একটা প্রিন্সিপাল, এটা আমরা ছোট হোক বড় হোক, নিজের জীবন হোক অথবা ব্যবসা হোক, এই চারটের উপরে অবশ্যই একটা মাথা ঘামানো উচিত। আমরা নর্মালি বলি না না কিছু না, উপরওয়ালা আমাকে দেখে নেবে, কোনো প্রবলেম নেই, আমার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। নট অলওয়েজ ক্যান ইট হ্যাপেন। কোভিড যখন শুরু হয়েছিল তখন আরেকটা টার্মিনোলজি এসে গেছে, ওইটা হলো ফুকা। ফুকা মানেটা কি? ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার। ওই 2 মাস 3 মাস কি হয়েছে? একটা ভয়। F stands for fear. U stands for unhappiness. আমরা সবাই স্যাড ছিলাম, আমরা মন ভালো ছিল না আমাদের, একটা কনফিউশন ছিল, আর লাস্ট একটা রাগ ছিল কি আমি এটা করতে পারছি না, ওটা করতে পারছি না। দিস ফুকা জোন ইজ অলসো ভেরি ভেরি ক্রুশাল। ক্রুশাল কেন? আজকের তারিখেও অনেকজন আছে যারা এই জোনেই বসে আছে। আবার যখন কোভিড শুরু হয়েছিল, কোভিডের এই প্রবলেমটা শুরু হয়েছিল, তখন আমরা এই জোন থেকে বেরোতে চাইনি, এটার মধ্যেই আমরা ঝুলে গেছি। আমি যখন কোভিড হলো, আমি জানি কি আমি বাইরে যেতে পারি না বেশি, কারণ কি আমার স্বাস্থ্য অত ফিট না কি আমি বাইরে গিয়ে ওইভাবে আমি কাজ করতে পারবো। বাট আমি তখন, না আমি এটা বিলিভ করেছিলাম কি এটা একটা ছুটি আছে, এটা মজা করে নি, না আমি অত ভয়ে বসেছিলাম কি আমি আর মানে একটা রুমে বসে ভয়ে কি আমি মরে যাব, কি হবে না হবে। না, প্রথম জিনিস আমি যেটা করেছিলাম, ফার্স্ট থিং হুইচ আই ডিড ইজ আমি আমার যা যা কমিটমেন্টস থাকে, প্রফেশনাল কমিটমেন্টস, ওগুলোকে আমি লিস্ট ডাউন করেছিলাম, ওটাকে আমি প্রায়োরিটাইজ করেছিলাম। প্রায়োরিটাইজ করে বলছিলাম ঠিক আছে, আমার এই 8টা 10টা ক্লায়েন্ট আছে, আমার এই জিনিস আছে, আমি 2 বছর পরে 3 বছর পরে আমি কার সাথে কাজ করতে চাইবো, তার সাথে আমি নাও কাজ করলে আমার চলবে, অথবা যার সাথে আমার লাগছে এটা চলবে না। আর আমার যে নিজের প্রতিষ্ঠান আছে উজ্জ্বলা, যেটা যেটার জন্য আমি সবকিছু ছেড়েছিলাম, ওইটার আমি কি করতে চাই। I made a complete priority list. And ওই 8টা 10টা ক্লায়েন্টের মধ্যে থেকে, কেন কি আমি জানি আমি তো বাইরে যেতে পারছি না, বাইরে না যেতে পারে আমি ওইভাবে যদি কাজ না করতে পারি, আমার কাছে তো সময় কম আছে, ওর সাথে সাথে আমি ঘরে থাকলে তো ওইভাবে আমি কাজ করতে পারবো না যেটা আগে করতে পারছিলাম। তো কিপিং অল দ্যাট ইন মাইন্ড, প্লেন এন্ড সিম্পল অঙ্ক করে, ঠিক আছে ভাই, আমার কাছে দিনে আমি 4 ঘন্টাই কাজ করতে পারবো, 5 ঘন্টাই কাজ করতে পারবো, তাহলে এই 5 ঘন্টা আমি কিসের উপরে দেবো? এই যে থিঙ্কিং প্রসেসটা ছিল। আবার কাকে আমি বলে দেবো আমি আর আপনার সাথে কাজ করতে পারবো না, আমি এটা করবো না, ওটা আলাদা কথা, কেউ আমাকে ছাড়েনি। বাট এই যে প্ল্যানিং, এই প্ল্যানিং এ যারা করেছে তারা কিন্তু সুন্দরভাবে টিকে আছে, ওদের কিন্তু টাকা পয়সা কোনো প্রবলেম হয়নি। যারা এই জোনের মধ্যে পড়েছিল আর বেরোতে পারেনি, ওরা কিন্তু আজকে ঝামেলায় আছে, এখন ওরা ক্যাচ আপ গেমে আছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। This is all about compassion, which is called the sukha. Okay, which is this sensitively
হ্যান্ডলিং দ্য এন্টায়ার থিং। সুকা মানেটা কি? সেন্সিটিভিটি। আমি কি, আর মনে রাখবে রিটেল বিজনেসের জন্য কিন্তু এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি আগের দুইটা তো আপনারা যদি নাও মাথা ঘামাতে চলেন চলবে। দ্য এন্টায়ার রুল অফ দ্য গেম হ্যাজ চেঞ্জড। আর রিটেলের জন্য এটা কিন্তু ফোরমোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমি আপনাকে একটা জিনিস বলেছিলাম, এখানটা কনজিউমার আর গোইং টু লুক ফর রিঅ্যাসুরেন্স অ্যান্ড বন্ডিং। আমি আগে বলেছিলাম ইট ইজ অল অ্যাবাউট দিস সেন্সিটিভিটি। এম আই বিং সেন্সিটিভ টু মাই কনজিউমার? আমার কনজিউমারকে আমি বুঝতে চেষ্টা করছি কি করছি না। আমি আন্ডারস্ট্যান্ডিংটা আমাকে অনেক হাই লেভেল করতে হবে। আমি যদি শুনতে না চাই কি কি হচ্ছে, আমার কনজিউমার কি চাইছে, তার কি চিন্তা ভাবনা, তার কি ভয়, তাহলে কিন্তু রিটেল বিজনেসে মারা পড়ে। Third is compassion. You have to be compassionate about the other. You have to feel for the other person. আমি যেটা চাইছি, again I would say is not important. ও কি চাইছে, that is more important. আর আমি ওইভাবে কিভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। And last and most important is, am I accepting the change? That's why I talked about change again. Am I accepting this change? গতকাল আমার আমার বোন জামাই, ওনার ওনার পরিবারে ওনার বোনের হাজবেন্ড মারা গেছে। তো আমি ওর সাথে কথা বলছিলাম, তো আমাকে বলল কি, তাই বললাম এটা তো জিজ্ঞেস করা ভুল হবে, কেমনি লাগছে তোর? অবশ্যই খারাপ লাগছে। তো কি করছিস আজকাল, কিভাবে নিজেকে করছিস? ও বললো, আমি আমি বসে বসে ওই ধরনের টিভিতে প্রোগ্রাম দেখছি যেটা মধ্যে আমাকে মাথা ঘামাতে হয় না। এটা আমি প্রথম জিনিস করছি। আর সেকেন্ড, আমি অ্যাকসেপ্ট করছি আর ওটাকে নিজেকে বোঝাচ্ছি কি এইটাই হলো নতুন জিনিস, কি আমার পরিবারে একজন মারা গেছে, আমি যেতে পারছি না। এইটা অ্যাকসেপ্ট করাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো ইন দিস আফটার ক্রাইস্ট, আফটার কোভিড সিনারিও, যেটা আমি বলবো বিসিএসি, এই এসির মধ্যে এই এই সিচুয়েশনটা কি আমাকে আজকে তারিখে ঠান্ডা মাথায় অ্যাকসেপ্ট করা, যে জিনিসটা যে ওইভাবে কাজটা করতে পারে, জিনিসটা দেখতে পারে, জীবনটা দেখতে পারে। আমি বলেছিলাম কিপ লাইফ সিম্পল, উইল অলওয়েজ বি হ্যাপি। মনে রাখতে হবে কি যাই হোক, আমরা যদি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারি, দ্যাটস দ্য বেস্ট। তাহলে জিনিসটা অটোমেটিকলি সলভ হবে। সো ইটস অল অ্যাবাউট বুকার থেকে আমরা আগে গেছিলাম ফুকাতে, ফুকার থেকে আমরা গেছি সুকাতে। দিস এই এই যে 12টা এলিমেন্ট আছে, এইটার উপরে অবশ্যই আমার রিকোয়েস্ট উড বি রিফ্লেক্ট করবে, এটার উপরে ডু থিঙ্ক অ্যাবাউট ইট, এটার মধ্যে কি আছে না আছে। সবগুলো বোঝা একটু কঠিন, না বুঝতে পারলে ডাজন্ট ম্যাটার। এখান থেকে যে লাস্ট 4টে পার্ট আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর প্রথম 4টের মধ্যে থেকে ইফ ইউ ক্যান পিক আপ 1 or 2 কেসেস, then business planning, business sustainability becomes much more easy. So these are the principles. আমরা প্রিন্সিপলস এর উপরে কথা বলেছি, এখন কত হয়ে গেছে? 1 ঘন্টা। ওকে, so now let's stop talking principles. এটা হলো থিওরি। So let's go to my secret sauce, and this is how I look at everything. This is how আমরা উজ্জ্বলাতে এইভাবে কাজটা করছি। আমার আমার রিফ্লেকশন অ্যাবাউট কোভিড হলো এটা। C stands for continuity, O stands for opportunities, V stands for valuing consumers. Consumer is important. আমি ভ্যালু কাকে করব? Consumers. I, increasing কি? Safety. Safety is important. আমার জন্য ইম্পর্টেন্ট, আমার কনজিউমারের জন্য ইম্পর্টেন্ট,
আমার সোসাইটির জন্য ইম্পর্টেন্ট। প্লেন অ্যান্ড সিম্পল যেটা আমরা শুনি না, অনেকজনরা বলে মাস্ক পরতে হয় না, দ্যাটস স্টুপিড। ইনক্রিজিং দ্য সেফটি ইজ এভরিবডিজ রেসপন্সিবিলিটি। যেইভাবে আমরা রাস্তাঘাটে হাঁটার সময় কাগজ অথবা কাঁচরা ফেলি না, আমরা ফেলা উচিত না, ওইভাবে আজকের তারিখে সোসাইটিতে থাকলে ইউ আর সাপোজ টু ইনক্রিজ দ্য সেফটি। এন্ড লাস্ট, যাই করবে, ডিজাইন ইউর লাইফ, ডিজাইন ইউর ওয়ার্ক ইন আ ভেরি ভেরি সিম্পল ম্যানার। Simplicity is the most important thing. So this is my secret sauce about COVID. So what I'm saying is basically you keep on thinking these 5 things. You have to think continuity, you have to think opportunity, you have to think consumers, you have to keep on thinking safety, and you have to keep on thinking simplicity. So the entire way forward, or the entire working, the entire lifestyle, the entire go-to market, everything, whatever you do, you have to think on these 5 lines. যারা এটা চিন্তা করতে পারবে কন্টিনিউয়াসলি এন্ড কন্টিনিউয়াসলি ইনোভেট করতে পারবে, রিইনভেন্ট করতে পারবে, তারাই কিন্তু সাস্টেইন করতে পারবে। So these are the 5 important pillars which will decide your future under the after COVID scenario. There are 3 tips which I would say যখন এগুলো করবে। Tip number 1, যাই করবে, think more about the problem, not the solution. The biggest problem which we have is আমরা সবসময় একটা solution চাই। So simple example, আমি উজ্জ্বলার এখন একটা এক্সাম্পল দিই। এখানটা আমি আছি আর আমার একটা কো-ফাউন্ডার আছে, ওনার নাম হলো আফরোজা পারভীন। আফরোজা আর আমার সবসময় একটা ঝগড়া হয়। ঝগড়াটা কিসের হয়? আমি সবসময় ওয়াইটা পছন্দ করি জানার, কি কেন হয়েছিল, কেন, দ্যাট ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, এন্ড ফর হার ইট ইজ অলওয়েজ আমি হাউ কিভাবে করবো, দ্য হাউ পার্ট। টু মি দ্য সলিউশন ইজ ভেরি সিম্পল। সলিউশন সবসময় এসে যাবে as long as you know the why. The moment you have a clear understanding about why, you'll have alternate solutions. But the moment you look for a solution and not understand the why, you're missing out on alternate solutions. কেন কি আমি যখনই হাউ এর উপরে চিন্তা করব, তখন আমি কিন্তু বাকি সলিউশনস আসে না মাথায়, কেন কি আমি তো ওয়াইটা জানি না। So in that, when I said think consumer, think continuity, think opportunities, everything which I'm saying, thinking about increasing the safety, thinking about designing things in a very simple manner, try and understand the why a consumer is not coming to me, why my customer is scared, why the consumer is not going to be spending more money. Everything about why is very important. Second, now it is very important that আমি আমার টেস্ট ম্যাচ স্কিলসটা ভুলে নাও হয়েও আমাকে টি20 খেলতে হবে। কেন কি স্টার্ট স্টপ ইজ গোইং টু বি সামথিং which is going to continue at least for the next 1 year. আমাকে টিকে থাকতে হবে। আর টিকে থাকার যদি হতে হয়, তাহলে আমাকে আমার গেমটা নিম্বল রাখতে হবে, ফ্লেক্সিবল রাখতে হবে, যেটা আমার ওই 13 পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল, কি আমি নিজেকে এক রাতে অ্যাডজাস্ট করার মতন ক্ষমতা থাকা উচিত। আমার বিজনেস মডেল এমনি থাকা উচিত কি আমি চাইলে কালকে গুটিয়ে আবার নতুন ভাবে শুরু করতে পারি। উজ্জ্বলতা আমাদের একটা প্রবলেম হয়েছে, জানো কি? আমাদের একটা খুব সুন্দর একটা সেট আপ আছে নিকেতনে। আমরা অনেক মেয়েদের ফ্রিতে কাজও শেখাই, আবার থাকারও বন্দোবস্ত রেখেছি। বাট ওই সেট আপটা ওইভাবে রাখার কারণে আমি চেঞ্জ করতে পারছি না। আর আমার হিসেবে এটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল, কি আমি আমার ঢাকার বাইরে আমরা যেভাবে মোবাইল ট্রেনিং সেন্টার শুরু করেছি, আর যেটাতে আমরা অনেক হাজার হাজার মেয়েদের সাহায্য করেছি, ওই মোবাইল সেট আপটা আমি ঢাকায় করেছি, যেই কারণে আমি এখানটা আটকে গেছি। So that should not be the thing. The tip is that you have to keep your game very flexible. Third, and the most important thing,
যারা বিজনেস করে এসছে এতদিন অব্দি, তাদের মাই অ্যাডভাইস উড বি think like a startup. Think as if আমি এখনই শুরু করেছি, but use all my experience of the past. বিফোর কোভিড এর যা যা এক্সপিরিয়েন্স ছিল ওইটা কাজে লাগা। আর এই মুহূর্তে এই এত সুন্দর সুযোগ কি আজকে আমি যেইভাবে আগে আমি ব্যবসাটা করছিলাম, আমি কিন্তু বদলাতে পারি, আর কেউ কিন্তু খারাপ ভাববে না। একটা এক্সাম্পল দিই, আমার একটা ক্লায়েন্ট আছে যেখানটা বিজনেস আগে ক্রেডিটে হতো, কোভিড এর পর থেকে আমরা শুধু ক্যাশে করছি, এন্ড ওখানটা পুরো সিস্টেম মানে কান্নাকাটি কি এটা কি করে হবে, আমি যদি ক্যাশে করলে কেউ তো আমার প্রোডাক্ট কিনবে না। হলো না কিনো, আজকের তারিখে এনিওয়ে কেউ এক্সপেক্ট করছে না আপনি ব্যবসা করতে পারবেন। সবাই জানে কি 3-4 মাস ব্যবসা হবে না, বাট যা যা স্ট্রাকচারাল চেঞ্জ করতে চায় এর থেকে সুন্দর সুযোগ পাবেন। যা যা ভুল ভুল ছিল যেটা আপনি চাইলেও আমি চেঞ্জ করতে পারছেন, কেন কি আমার লাগছিল না এখন আমি নিজেই শুরু করেছিলাম, আমি কি করে এখন চেঞ্জ করতে পারি, খারাপ দেখায় অথবা একটা প্রবলেম হয়ে যেতে পারে, যা যা আছে সব চেঞ্জ করো, নতুন ভাবে জিনিসটা দেখো। তো আপনার যা যা মিস্টেক্স ছিল ওগুলোকে ঠিক করার সুযোগ এর থেকে বেটার। So these are the 3 tips which I would say, which you should keep in mind in a post-COVID scenario. এখন আমি একটা কুইকলি একটা এক্সাম্পল দেব, and the whole purpose is today we will discuss a little bit about what we can do as far as post-COVID is concerned. So I'll share this example. আমি এখানটা আমি যে বলেছিলাম না think continuity, think consumer and all that, আমি salon business, আর আমি এই salon business আপনাদের জন্য ভালো হবে কেন কি আপনারা most of the people are not into salon business out here. তো তাদের জন্য একটা ভালো হবে কি একটু আলাদা ধরনের একটা ব্যবসার উপরে আমরা একটা কথা বলছি। তো আমি যখন বলেছিলাম, আচ্ছা প্রথমটা হলো কন্টিনিউটি আমি লাস্টে কথা বলবো। তো we will talk about think opportunity first. এখন একটা salon বিজনেসের মধ্যে অপরচুনিটিস কি কি হতে পারে। এখন বাংলাদেশে অনেক পার্লার বন্ধ হয়ে গেছে, অথবা তাদের কাছে টাকা পয়সা নাই যেটা দিয়ে তারা নিজেদের ঘর সংসার চালাতে পারে। আমাদের কাছে কি অপশনস আছে, তাদের জন্য কি অপশন আছে? সো দ্য অপরচুনিটিস কুড বি প্লেন এন্ড সিম্পল। একটা রিটেলের কথা বলছি আমি, একটা ছোট্ট পার্লার যেটা একটা ঢাকার মধ্যে না ঢাকার বাইরে আছে, তারা কি কি চিন্তা করছে আজকাল, কি কি করা যায়। আমি যদি রান্না ভালো পারি, আমি কি খাবার বানাতে পারি, খাবার বানিয়ে আমি ওটা কি বিক্রি করা যায়, আমি আমার পার্লারে ওইটার সাথে সাথে আমি কোনো প্রোডাক্ট সেলিং কিছু করতে পারি কিনা, আমি কোনো মুদির দোকান ওটার পাশে ছোট একটা চালাতে পারি কিনা, আমি কি তাদের হোম কেয়ার প্রোডাক্টস বিক্রি করতে পারি কিনা। So when you are working in this situation, you have to think completely out of the box. আমার মেন ব্যবসাটা যেটা আছে, যেটার জন্য আমি শুরু করছি, ওটা তো আমাকে প্রোটেক্ট করতে হবে, বাট ওটা তো এখন চলছে না। তো আমার যে ফিক্সড কস্ট আছে ওটা আমি কিভাবে উঠাবো, তো ওইটা ওঠাবার জন্য বিভিন্ন ধরনের জিনিসটা শুরু করতে হবে। সিমিলারলি এমনিও করা যায় কি, যেমনি আমি পার্লারদের যেটা আমরা বলেছি কি একটা পার্লারে এখন লোকজন আসে না, আমি কি তাদের একটা বেসিক সেটআপ দিয়ে দাঁড় করিয়ে আমি তাদের বাড়িতে গিয়ে একটু করা যায়, এটা কিন্তু হচ্ছে। তারা করছে এখন সাজগোজ বোধহয়, তারা they have just started that. So this is the way of looking at an opportunity. Another opportunity, অনেকজনরাই পার্লারে গিয়ে সার্ভিস নিত, তখন সার্ভিস নেওয়ার সময় কি করতো কি ওখানটা গিয়ে আমরা একটা ফেস প্যাক লাগাতাম। তো নাও আমরা যেমনি অনেক জায়গায় কাজ করছি, ওখানটা পার্লারদের আমরা ওইটা শিখিয়ে দিচ্ছি কি রেডি টু ইউজ প্রোডাক্ট কিভাবে বানাতে হয়, এন্ড তারা ঘরে ঘরে গিয়ে এটা ডেলিভার করছে। তো যেই সার্ভিসটা বাসায় পার্লারে এসে 100 টাকা লাগতো, তারা ওই সেম জিনিসটা ওখানে 60 টাকায় করছে। তো এটলিস্ট আমার বিজনেস তো চলছে, অপরচুনিটি তো আসছে। আমি আগে 50 টাকা কামাচ্ছিলাম, এখন 10 টাকা কামাচ্ছি।
বাট টাকা তো আসছে ঘরে। তো ইউ হ্যাভ টু কিপ থিঙ্কিং অ্যাবাউট অপরচুনিটি। আরেকটা অপরচুনিটি যেমনি আছে, এখন আমরা এক জায়গায় আমরা সাজেস্ট করে আমি দেখলাম ওই ওই ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট না, উজ্জ্বলাতে এসে শিখছিল। আমি তাকে একটা ছবি পাঠিয়েছিলাম কি আপা আপনি একটা কাজ করেন, একটা গ্লাস ডোর রাখেন, গ্লাস ডোরের মধ্যে 2টা ফুটো করে গ্লাভসটা লাগিয়ে দেবেন। যারা ওখানটা চুলটা ধুতে আসে এন্ড ওটা কালার লাগাচ্ছে, ইউ ক্যান ডু ইট থ্রু দ্যাট। তো খুব সুন্দর জিনিস করেছে, গ্লাস লাগিয়েছে, গ্লাসের মধ্যে একটা সার্কেল দিয়ে 2টা গ্লাভস লাগিয়েছে, ওই গ্লাভস দিয়ে দে ডু দ্য এন্টায়ার থিং। এই ছবিটা আমি ওনাকে পাঠিয়েছিলাম। আমি এক জায়গায় দেখলাম ইন্ডিয়াতে কেরালা করে একটা জায়গা আছে যেখানটা ওরা ইনিশিয়ালি যখন টেস্টিং করছিল তারা ওই সেট আপে করছিল। তাই আমি বললাম এই সেট আপটা পার্লারে কেন ইউজ করা যায়? সো দিস ইজ হাউ ইউ থিঙ্ক অপরচুনিটিস। ওকে, লাস্ট, আমার যদি প্রেমাইস পড়েই আছে আর এখনটা আমি কিছু করতে পারছি না, ওইটাকে আমি কোয়ারেন্টাইন সেন্টার তো বানাতেই পারি। আজকে আমরা চতুর্দিক থেকে লোকজন বলছে আমি হাসপাতালে যেতে চাইছি, হাসপাতালে আমি এডমিশন পাচ্ছি না। কনভার্ট ইউর হাউস ইনটু আ কোয়ারেন্টাইন সেন্টার। ইট ইজ নট ডিফিকাল্ট। ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ কোভিড এর জন্য তো এটা করাই যায়। যারাই অ্যাসিম্পটোম্যাটিক আছে তারা ওই থ্রু দিয়ে বেরিয়ে যাবে। কিছু না তো ইউ আর প্রোভাইডিং সাম সার্ভিস এন্ড ওটা দ্যাট ক্যান বি আ ওয়ে অফ মেকিং মানি অ্যাজ ওয়েল। ভালো কাজও করছো, প্লাস ইউ আর সেভিং ইউর কস্ট। So these are some of the examples of opportunity আমি পার্লার সেটআপের জন্য মাথায় রেখে আমি আপনাদের শেয়ার করছি। কনজিউমার কনজিউমার পার্লারে আজকে যাচ্ছে না, যাচ্ছে না কেন কি ওখানে বসলেই লোকজনের সাথে দেখা হবে না, প্রবলেম হয়ে যাবে। সো কনজিউমারকে মাথায় রেখে ইট শুড অলওয়েজ বি, ফর এক্সাম্পল, দেয়ার শুড বি নো ওয়েটিং। মনে রাখতে হবে ইট ইজ নট অনলি অ্যাবাউট ক্লিনলিনেস। কনজিউমার আজকে তারিখে পরিষ্কার জায়গার জন্য আসছে না, ও হাইজিন মেনটেন করছে কিনা ওইটা আছে। তো ওই হাইজিন আর ওই সেফটির জন্য আমরা কি কি করছি, টেম্পারেচার চেকিং সিস্টেম, স্যানিটাইজেশন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো এই সব বলার উদ্দেশ্য হলো কি আপনাদেরও চিন্তা করতে হবে কি আমার কনজিউমার কি চিন্তা করছে। অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য কনজিউমার। আমি কি চাইছি ইট ইজ নট ইম্পর্টেন্ট এনিমোর। আগেও ছিল না, এখন তো আরো ইম্পর্টেন্ট। সিমিলারলি আমি যদি একটা দোকানে যাচ্ছি আর ওখানে দোকানে গিয়ে আমার কমফোর্টেবল লাগছে, কেন কেন কি আমি কিছু তো অবজার্ভ করছি যেটা দেখে আমার লাগে না এটা তো ভালো জায়গা, এখানে গেলে আমি সেফ আছি, অথবা আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন আসছে। সো ফ্রম আ কনজিউমার পার্সপেক্টিভ, লাইক হাউ ডু আই গিভ ক্লিয়ার ইনস্ট্রাকশন। আমি যখন দোকানে আসছি ক্যান আই গিভ ভেরি ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন কি আমি এই দোকানের মধ্যে ঢোকার আগে আমাকে কি করতে হবে না করতে হবে। তো আমি ওই দিন আমি দেখলাম একটা একটা কসমেটিক দোকানে আমি গেছিলাম, কারণ কি এই বিজনেসেই আমি আছি। তো ওই বিজনেসের কারণে আমি ওই দোকানে গেছিলাম। ওই দোকানে আমি যাওয়ার আগে ওখানে লেখা আছে ভেরি ক্লিয়ারলি কি আপনি যদি দোকানে ঢুকছেন নো এন্ট্রি ইজ পসিবল আনলেস ইউ ডু টু থিংস। ওয়ান, একটা মাস্ক পরেছি আর আপনি আপনার জুতোটা বাইরে না বার করে আসলে আপনি ঢুকতে পারবেন। ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন। এমনি না যেটা আমাদের নর্মালি অভ্যেস থাকে, আচ্ছা আপা আমি খালি 2 মিনিটের জন্য যাচ্ছি আমি গিয়ে আসি, নো নাথিং। এখন আমার মতন কনজিউমার অথবা আমার মতন আরো যারা আছে যখন ঢুকছে তখন ওরা দেখছে এত ক্লিয়ারলি ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, তখন আমারও লাগে হ্যাঁ এখানে তো ঢোকা যাবে, এটা তো একটু সেফ। এই তো আমার ব্যাপারে চিন্তা ভাবনা করেই ব্যবসা করছে, ওর ব্যবসা ক্ষতি হোক তবুও ও ওইভাবেই চিন্তা করছে। দ্যাট গিভস মি আ কনজিউমার প্রেফারেন্স। ওকে, তারপরে আমি যেমনি 2টা 3টে জায়গায় দেখেছি দোকানপাটে কি আমি টাকা দেব, ও আমার থেকে টাকা নেবে না। ও আইদার একটা ডাব্বায় বলছে কি আপনি এই টাকাটা এখানে ফেলেন, আমি গুনে তারপর আপনার থেকে দেবো, অথবা এমনিও দেখেছি ওখানে বলছে কি আচ্ছা আপনি টাকা দিচ্ছেন এটার মধ্যে দেন, ওটার উপরে ও হ্যান্ড স্প্রে মেরে দিচ্ছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ মাচ কেয়ারফুল দ্যাট পারসন। ও কনজিউমারের ব্যাপারে চিন্তা করছে, নিজের ব্যাপারে চিন্তা করছে, সো ইউ ফিল কমফোর্টেবল। তারপরে কনজিউমারকে কি আমরা বলতে পারি কি আপনি যখন আসবে আপনি কি কি ধরনের সেফটি, যেটা আমি বললাম,
অ্যান্ড পার্লারের কেসে যেটা খুব কাজে দিচ্ছে কোথাও কোথাও, যেখানটা প্রায়ার অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে যারা মানে কনজিউমারদের আগের থেকে বলে দিচ্ছে, আপা আপনি যেটা আসবেন আপনি শুধু কিন্তু একটা সার্ভিস পাবেন। দ্য থিং ইজ দ্যাট ওরাও চায় না কি ইভেন ইফ দ্যাট পার্সন ইজ অ্যাট রিস্ক, ও আমার এখানটা এসে বেশিক্ষণ কাটালে তো আমার জন্য রিস্ক হয়ে যাবে। So these are the ways how you can think about a consumer, how you can think about a business. Let me give you a few more examples about safety. So we talked about outside, inside. Salon মধ্যে কি আছে? Selective service. অনেক জায়গায় এখন সালনে যেমনি করছে কি আগে অনেকগুলো ধরনের সার্ভিস দিচ্ছিল, এখন ওরা ওসব বন্ধ করে শুধু ওই 5টা 6টা সার্ভিস দিচ্ছে যেটা সেফ। Now this is a very difficult thing to do. আমিও যদি কোনো সার্ভিস বিজনেসে আছি অথবা কোনো প্রোডাক্ট বিজনেসে আছি, আমি কালকে বললাম কি না আমার তো এমনিতে ব্যবসা হচ্ছে না, তখন ওই স্ট্রেসের মধ্যে যদি আমি বলি না আমি এই প্রোডাক্টটা বিক্রি করবোই না অথবা আমার এই ধরনের সার্ভিস আমি দেবো না, ইট ইজ অ্যাকচুয়ালি থিঙ্কিং সেফটি। ওকে, তো যারা এটা করতে পারে ইট ইজ হ্যাটস অফ, কারণ কি এটা আমার হিসেবে ইট হেল্পস লং টার্মে। আমি জানি কনজিউমার আজকের তারিখে এটাও হচ্ছে কি কনজিউমার বলছে এই দোকানে গেলে আমি সেফ আছি, এই দোকানে আমি না গেলে মানে গেলে আমি সেফ নাই। সো ইফ ইউ আর এবল টু communicate that way and ensure that the consumer is happy and safe, এটা word of mouth এ অনেক হেল্প করে। So these are some of the examples of keeping yourself safe. এটা আমরা পার্লারের মাথায় রেখে আমি বলছি, similar things can be done in various other retail outlets. Okay, we talk about simple and very similar, which we've talked about how do we keep things very simple and similar. For instance, এখানটা সিম্পলের মধ্যে পার্লারের মধ্যে যেটা করা হচ্ছে কি ক্যাশ ট্রানজাকশন হচ্ছে না, মোবাইল ব্যাংকিং এর থ্রু দিয়ে করা হচ্ছে, বিকাশের মাধ্যমে টাকাটা নেওয়া হচ্ছে, প্রাইস ট্যাক্স গুলো চেঞ্জ করা হয়েছে। তো আমি একটা সালন আছে যাদের আমি আমার খুব কাছে, তো ওনাকে আমি অ্যাডভাইস দিয়েছি, তো ওনার প্রাইস ট্যাগ সব বদলিয়ে দিয়েছে। আগে কি ছিল, আমি এই ধরনের সার্ভিস করছি তো 75 টাকা, এটা করছি তো 430 টাকা, এই ধরনের ভাঙা ছিল। আমি বলছি এসব কেন করছিস, এখন সব চেঞ্জ করে দেন, সিম্পল রাখ, মানে একটা নোটের বিলিং করে দেন। তো আইদার ওটা 100 টাকা দিচ্ছে 50 টাকা দিচ্ছে, ও বলো আরে বন্ধু আমার তো ক্ষতি হয়ে যাবে। আমি বললাম ক্ষতি হোক, আর সেফটি তো থাকবে, সিম্পল তো রাখছিস। So these are things which are actually helpful. তো ওনার কিন্তু কোনো ব্যবসার ক্ষতি হয়নি, ইনিশিয়াল 5-6 দিন ওই একটা টেনশন ছিল। একটু আদিত্য ভাই, সবাই একটু আপনাদের মাইকটা প্লিজ একটু মিউট করেন, সবাই প্লিজ একটু মিউট করেন আপনাদের মাইকটা, হ্যাঁ একটু নয়েজ হচ্ছে। জি আদিত্য ভাই প্লিজ কন্টিনিউ। Yeah, the third thing which is like how you can run a business very simple today is আমি আমার ইনভেন্টরিটা কিভাবে রিডিউস করতে পারি, how can I keep my কারণ কি আগে আমাদের খুব চ্যালেঞ্জ থাকতো কি আমার কাছে, আমি যদি একটা রিটেল শপও বলি, ওই রিটেল শপের মধ্যে আমরা যেটা দেখি না, যেটা ইট ইজ দ্য রিয়ালিটি, বাট এখানটা বিভিন্ন ধরনের প্রোডাক্টস থাকে, অনেক ধরনের একই প্রোডাক্টের 15-20টা ভ্যারাইটি থাকবে, ডিফারেন্ট প্রাইস পয়েন্টস থাকে না ইন টোটাল। আর ওইটা করলে অটোমেটিকলি আমাদের একটা সাপ্লাই চেইন বলো, আমাদের ইনভেন্টরি, আমাদের ক্যাশ সব আটকে যায়। মনে রাখবে আজকের তারিখে যেইভাবে কনজিউমার সিম্পল ভাবে চিন্তা করছে, আমরা যখন ব্যবসা করি ওটাও যদি সিম্পল রাখি, ইট মেক্স ইট ইজিয়ার ফর আস। আমি আজকে ওই প্রোডাক্টটি কিনি যেটা আমার মাথায় থাকে কি হ্যাঁ আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে এসেছি, আমার এই প্রোডাক্টটা ভালো লাগে, আমি এইটাই কিনতে যাচ্ছি। আগের মতন না কি আমি দোকানে গিয়ে সময় কাটাই, আচ্ছা আমি দামাদরি করব, সময় কাটাই, দেখবো কি ধরনের প্রোডাক্ট আছে না আছে, বেশি সময় আজকাল কাটানো হয় না। এটা আমাদের মাথার মধ্যে কোনো না কোনো কোনায় আমাদের একটা ভয় আছেই আছে কি আমি দোকানপাটে ওখানে গিয়ে বেশি সময় কাটালে আমার কিন্তু একটা রিস্ক আছে।
তো ওরাও কিন্তু যারাই আছে কনজিউমার্স ওয়ান্ট অলসো লাইফ টু বি ভেরি সিম্পল। সুযোগটা নিয়ে কিপ দোজ প্রোডাক্ট যেটা ফাস্ট মুভিং থাকবে, যেটা ইজিলি রাখা যায়, অ্যান্ড ইট ইজ সামথিং which is a demand product. Reduce your inventory. আজকের তারিখে যারা বিক্রি করতে চায়, যারা সেলসম্যান আছে, ওরা কিন্তু এসে আপনাকে অনেকগুলো অফার দেবেই দেবে, কিন্তু তাদের ব্যবসা হচ্ছে না। You have to understand and apply that common sense and say that না বাবা, I don't want to stock up many things. আমি ওইটাই রাখবো যেটা ফাস্ট মুভিং থাকবে। Keep my inventory as low as possible. Another very thing simple you can keep it is, can I do profit sharing for my staff? Can I give target led incentives for my staff? Limit all your marketing activities. Make the business model as clean as possible. Fourth, এটা আমি পার্লারের মাথায় রেখে আমি বলছি, and this is something which I would always advise even for retail shops. Keep a low profile. বেশি বেশি নিজের ব্যাপারে অথবা নিজের বিজনেসের ব্যাপারে এই মুহূর্তে বলার দরকার নেই। আমরা ভাবছি কি বেশি কথা বললে আমার ব্যবসাটা হবে, এটা হবে না। We should keep a low profile of the business. And parlor, আমি আবার এক্সাম্পল দেবো পার্লার, কারণ কি এটা পার্লারের মাথায় রেখে আমি কথা বলছি। যেটা I have been advising people is that আমরা জানি না, আমরা যতই বা সেফটি ইনস্ট্রাকশন দিয়ে যাই কেয়ার নিয়ে প্রিকশন নিয়ে কাজটা করি, there is always a risk of somebody getting affected. আর ওইটা যদি হয়, কালকে যদি একজন বলে কি না আমি এই ধরনের পার্লারে গিয়ে আমার কিন্তু কোভিড হয়ে গেছে, তাহলে কি হবে? অনেকজনরাই ওই পার্লারে যাওয়া বন্ধ করে দেয়। আরেকটা এক্সাম্পল দেবো, আমি এখানে যেখানে থাকি, আমি ঢাকায় থাকি, এখানটা একটা দোকান আছে ল্যাভেন্ডার করে, খুব ভালো দোকান। ল্যাভেন্ডারে গেলে বিভিন্ন ধরনের প্রোডাক্টস পাওয়াই যায়। ল্যাভেন্ডারও বিজনেসটা বন্ধ হয়ে গেছিল, কেন কি একটুদিন আগে জানা গেল কি ওখানটা 3-4টে কাস্টমার গেছিল যাদের কোভিড হয়েছিল, আর ওখান থেকে জানা গেল স্টাফের কোভিড ছিল। তো দেখো এটার ইমপ্লিকেশনটা কি হলো, হুট করে পুরো পাড়ায় এই পুরো এরিয়াতে কেউ ওই দোকানে যাচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। এখন এটা হয়েও 1 মাস হয়ে গেছে, অবশ্যই তারা যা প্রিকশন নেওয়ার ছিল নিয়ে নিয়েছে, তবুও এখনো লোকজন যাচ্ছে না, ওরা ভয় পাচ্ছে। তো লো প্রোফাইল রাখা, keep it very simple. Do not try and talk too much about marketing, because today is not the time to do too much of marketing. Today is the time of keeping a low profile, holding to your earlier consumers. যারা আমার কনজিউমার ছিল ওদেরই ধরা, যেটা আমি বলি it's not about new consumers, it's all about regular consumers. কেন কি আমরা ওখানটাই যাচ্ছি যেখানটা আমরা কমফোর্টেবল। তো আমি আজকের তারিখে পার্লার বদলাবো না, নতুন পার্লার আমি কখনো যাব না। তো আমি বাট ওই যেখানটা আমি আগে যেতাম ওখানটায় কি যাবো কিনা ওইটা আমার ভয় আছে। কোয়েশ্চেন ইজ, আমি তখন বিজনেসের দিক থেকে দেখছি আমাকে আমার রেগুলার ক্লায়েন্ট গুলোকেই কন্ট্যাক্ট করা উচিত। তো যারাই সার্ভিস বিজনেসে আছে, রিটেল সার্ভিস বিজনেসে আছে, মাই অ্যাডভাইস টু ইউ ইজ, ডু নট রান বিহাইন্ড নিউ কাস্টমার্স। কিপ অন গোয়িং টু ইউর ওল্ড কাস্টমার্স, তাদের সাথেই ভালোভাবে এনগেজ করে তাদের সাথেই কনভার্ট করতে চেষ্টা করো। ইভেন ইন কেস অফ রিটেল প্রোডাক্ট বিজনেস, আমাদের কাছে যদি জানি আমার এই কাস্টমার আমার কাছে রেগুলারলি আমার থেকে কিন্তু আগে, তাদের কাছেই রিঅ্যাপ্রোচ করো। আগের কাস্টমার্স গুলোকে ধরে রাখলে আমার ব্যবসাটা টিকে যাবে। So this is what it is. And the last, which we were talking about, continuity. This is more about personal. Continuity is lot to do with your personal. And I would always say, keep yourself in a positive mind. I'm a strong believer of this. এটা শুনে অনেকজনরা বলবে এটা তো এটা কি বলছে, এটা তো আমরা অনেক বইয়ে টুয়ে পড়েছি, এগুলোতে কিছু হয় না। But I always do that. আমি আগে অত এক্সারসাইজ করতাম না, ওইভাবে আমাকে নিজেকে ফিট রাখার চেষ্টা করতাম না যত আমি এখন করি। কেন কি ইফ আই এম ফিজিক্যালি ফিট, দ্যাট ইজ ওয়েন আই উইল বি এবল টু ব্যাটল ইট আউট। যেটা আমি বললাম, টেস্ট ক্রিকেটের সাথে সাথে T20 মাইন্ডসেটটা রাখা, খুব বেশি অনেকগুলো প্ল্যানস রাখা উচিত না।
আজকের তারিখে আমি দেখেছি সবরা প্রতিদিন নতুন নতুন প্ল্যান বানাচ্ছে। আমার হিসেবে বেশি প্ল্যান কোনো লাভ নাই। ২টা প্ল্যান রাখা উচিত ম্যাক্সিমাম। আর ওই ২টা প্ল্যানকেই আমি এইভাবে রাখা উচিত কি সিচুয়েশনের সাথে সাথে আমি বদলে দিতে পারবো। অনেকজনরা আছে কি আচ্ছা আজকে আমার এই ব্যবসাটা চলছে না, আমি কালকে আরেকটা ব্যবসা শুরু করে দিই। আবার ওটার সাথে সাথে আমি আচ্ছা এটাও না আমি ওর সাথে আরেকটা কিছু করি। অনেক ব্যাকআপ প্ল্যানস বার করানো হচ্ছে। বাট ওই ব্যাকআপ প্ল্যান দিয়ে কোনো কাজ হবে না। Life is not going to change much. The way we are going to stay is going to change. Nothing is going to change except the way we are going to do it. So, and the last, which I always believe, is that try and save money and save that money in building your skills. Knowledge is something which is so very important and so very helpful. কি আমরা যেটা ওই ম্যাট্রিক্সের মধ্যে কথা বলছিলাম চেঞ্জের মধ্যে, যদি আমি কাজ না জানি সবসময় আমি ভয়ে থাকবো। কাজ থাকলে ডিমান্ড থাকবেই থাকবে। ওকে, সো দিজ আর দ্য পয়েন্টস হুইচ আই হ্যাড, যে আমি শুরু করেছিলাম উইথ সার্টেন থটস। আমি আপনাদের সবাইদের কিছু কিছু জিনিস শেয়ার করেছিলাম যেটা আপনারা মাথায় রাখতে পারেন। I will end this session with a few thoughts and then we will get into the question answer session, whatever is there. So there are 3-4 thoughts which I wanted to share. One, there's nothing called a problem. Okay, and আমি এটা বলছি খালি বলার জন্য না। I believe that there is nothing called a problem. It is just that there is a lack of an idea for a solution. আমরা আগে বলি না, যেটা আমরা চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্যে কথা বলছিলাম কি আমি ফেল করেছি। I don't think in life there is anything called failure. There's only which is called learning or winning. Now, if আমি যদি যেই মুহূর্তে জিনিসটাকে ওইভাবে দেখবো কি আচ্ছা আমি এখান থেকে কি শিখে এসেছি, automatically you will get a solution. But the moment I will say, oh shit, আমি না এটা আমি করতে পারি, আমি ফেল হয়ে গেছি, that means you getting into the negative zone. The moment you get into the negative zone, you will not get a solution. You will not try and understand why you have not been able to win. That's when you will try and understand what is the learning out of it. So my request to everybody is, remember there is nothing called a problem. There's only an idea of not able to find a solution, which is why we feel that we have failed and not what we have learned. It's a very, very powerful one. একটা বন্ধ ঘড়িতেও দিনে 2 বার কারেক্ট টাইম দেয়। So life is not so difficult. ওকে, যদি বন্ধ ঘড়িরও একটা রেলেভেন্স থাকে দিনে 2 বার, তো why not us? And the most important thing is have patience. Wait for the right moment and সবসময় ঝাঁপানো দরকার নেই। Just wait. Let the কখন কখন আমরা বলি না কিছু না করেও অনেক কিছু হয়ে যায়। তো সবসময় কিছু আনসার করা অথবা সবসময় কিছু রিঅ্যাক্ট করা দরকার নেই। আমি আমার সাথে যারাই কাজ করে সবাইকে আমি বলি কি ট্রিগার হ্যাপি হওয়া উচিত না। ট্রিগার হ্যাপি মানে যেটা এক্সাম্পল দিলাম না বন্দুকেরটা আগে, জাস্ট বিকজ আমার কাছে বন্দুক আছে যেটার মধ্যে গুলি আছে মানে নাকি আমি সবসময় গুলি মারবো, দরকার নেই। ওইটা দেখিয়েও তো অনেক কাজটা হয়ে যায় কি আমার বন্দুকের মধ্যে গুলি আছে ওটাও তো এনাফ। So similarly, just learn to be patient and wait for the right moment. So this is what I had today, and আমি ইচ্ছে করে একটু তাড়াতাড়ি শেষ করেছি so that we can keep some time for some question answers, and I'm sure আজকে এইভাবে করার জন্য আমাকে শারমিন will give me a thank you, কারণ কি আমি সবসময় otherwise late থাকি। So my request to all you guys is I'm done with my theory part. যাদের যাদের যা যা প্রশ্ন আছে, I would request you guys to start unmuting and asking me the question, whatever it is. তন্ময় আপনার প্রশ্ন ছিল একটা। এখানে একটা খারাপ দাগ দেন, এটা ধরেন আমার না, এরপর আবার 2 নাম্বার বসবি যে আপনি এই জায়গায় একটা খারাপ দাগ দেন। এই রোকন ভাই আপনাকে মিউট করতে হবে। তন্ময় ভাই আপনি প্রশ্ন করেন। থ্যাংক ইউ শারমিন আপু, আর থ্যাংক ইউ স্যার, অনেক একটা ওয়ান্ডারফুল সহজ ভাষায় একটা ইনফরমেটিভ ওয়ার্কশপ ছিল। আমি প্রথম ওয়ার্কশপটা ফ্যামিলির কিছু কারণে আমার মাকে নিয়ে ব্যস্ত ছিলাম থেকে অ্যাটেন্ড করতে পারিনি, বাট আমি মোবাইলে রেকর্ড চালু করে রেখেছিলাম। তো আজকে সারাদিন একটু একটু শুনছিলাম। তো আজকে আমি পুরোপুরি আপনার সেশনটা করেছি। স্যার আমার একটু, আপনি যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করেছেন, যেহেতু এখন মানে রিটেল উদ্যোগ ছোটখাটো উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছেন, তো
তা আমার একটু প্রশ্ন ছিল, একটা মতামত জানতে চাওয়া। তো প্রশ্নটা হলো স্যার, আপনি কিছু মানে আপনি শুরুর দিকে হ্যান্ড ওয়াশ নিয়ে কথা বলছিলেন যে আপনি একটা প্রোডাক্ট, এই দুটো কোম্পানির সাথে হ্যান্ড ওয়াশ নিয়ে মানে তারা লঞ্চ করবে। তো স্যার আমার এখানে প্রশ্ন হলো যে স্যার, এই এখন এই সিচুয়েশনে যেখানে প্রায় সবাই এই লাইনে ঢুকে যাচ্ছে, যে যেখানে তাদের বিজনেসের সাথে কোনো রিলেটই নেই। আমি মার্কেটে একটা গুজব শুনেছিলাম যে ওয়ালটনও নাকি তারা একটা মোটামুটি একটা হ্যান্ড ওয়াশ প্রোডাক্ট ছাড়বে, বা মানে এই যে সবাই যে একটা মানে এই মার্কেটে দিকে মানে একটা নির্দিষ্ট প্রোডাক্ট যেটা এখন চাহিদা খুব বেশি, সেখানে অলরেডি কিছু ব্র্যান্ড আগে থেকেই লিড করছে মার্কেটে, এবং তারা আরো কিভাবে আগে যাওয়ার কাজ করছে, সেখানে নতুন ব্র্যান্ড বা নতুন প্রোডাক্ট এই লাইনে আনাটাকে স্যার আপনি কিভাবে মনে করেন, এবং এটা স্যার রিটেলে কিভাবে ভূমিকা রাখতে পারে? কারণ স্যার যদি দেখেন স্যার, মুদি দোকানগুলো যদি আমরা দেখি, এখন কিন্তু স্যার এই সোশ্যাল কন্টাক্টিং বা সামাজিক দূরত্বটা বেশি মানে মানুষের কাছে বেশি প্রভাব ফেলছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টার্ট আপ যারা পাঠাও, তারপরে সহজ, চাল ডাল, তারা কিন্তু বিভিন্ন অফার ক্রিয়েট করছে যে আপনি ঘরে বসে সবকিছু পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে যদি আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করেও থাকি, তাহলে সেক্ষেত্রে এই রিটেল দোকানগুলি আমার কিভাবে ভূমিকা রাখতে পারে? এটা একটা আনসার ছিল। আমি একটু ডিপ কোশ্চেন করে বলতে চাই। না না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দুইটা পয়েন্ট। ওয়ান ইজ, আমি যেটা বলেছিলাম, there is always a need and an insight. You have to understand that আগে কতজন হ্যান্ড ওয়াশ করতো অ্যাকচুয়ালি, আর কতবার দিনে ওয়াশ করতো। আমি দেখতাম কি, আমি নিজেরই কথা বলি, আগে আমি maybe 3 times 4 times I used to wash my hands. এখন I am washing my hands every 2 hours. যখন আমি বাইরে যাচ্ছি আসছি তখন আমি হ্যান্ড ওয়াশ করছি। এখন আমার বাড়িতে আগে আমার কাজের মেয়েরাও হ্যান্ড ওয়াশ ওইভাবে করতো না, এখন ওরাও করছে। So the point is that the number of people and the number of times you are washing your hands, এটা আগে 1 out of মানে 10% ছিল, এখন ওটা কিন্তু 80% হয়ে গেছে। সো যতই প্লেয়ার না ঢুকুক, there is always a space available. It's a massive market এখন। It is like আমরা যেটা বাংলাদেশের চিপসের মার্কেট, ওকে, চিপসের এত বড় মার্কেট কি করে হতে পারে, এটা চানাচুরের মার্কেট এত বড় কি করে হতে পারে, আমি কখনো বুঝি। সিমিলারলি হ্যান্ড ওয়াশ একটা বড় মার্কেট এখন হয়ে গেছে, আর এখানটা আমার হিসেবে there is enough headroom for people to play for the next 5 years. তো এটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তরটা। তো if you ask me availability মানে এটার মধ্যে কোনো right to participate আছে কিনা, the answer is yes. Right to win আছে কিনা, as long as your product is not a bad product, it will run, it has to run. The key thing is going to be distribution. আমি কিভাবে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করব, এটাই হলো কি। প্রোডাক্ট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। কামিং টু ডিজিটাল পাঠাও এন্ড থিং লাইক দ্যাট, বাংলাদেশে সব সহ আমার যত খবর আছে, there is approximately 20 lakh outlets. Okay, 2 million outlets, 20 lakh outlets. আর এই 20 lakh outlets হওয়ার কারণে বাংলাদেশে যাই প্রোডাক্ট আমরা বিক্রি করি, যেই ধরনের প্রোডাক্ট, স্যার এখানে আউটলেটস বলতে রিটেল দোকানটাকে বোঝাচ্ছেন স্যার? কারেক্ট। ইয়েস স্যার। ওকে, এখন 20 লাখ আউটলেটস বাংলাদেশের যাই প্রোডাক্ট বলি, খাবারের বলি, পার্সোনাল কেয়ার বলি, হোম কেয়ার বলি, যাই বলি, 93% or 94% of the total sale happens out of these outlets. আর এই 94 এর মধ্যে, ওকে, 87% of the sale happens out of a মুদির দোকান। Just imagine amount of product which is getting sold out of a মুদির দোকান in Bangladesh. বাংলাদেশি একটা জায়গা আছে যেখানটা মুদির দোকানে আপনি মানে পার্সোনাল কেয়ারে ভালো ভালো প্রোডাক্টস পেতে পারেন।
বাকি জায়গায় ওইভাবে নাই। এখন আস্তে আস্তে বাংলাদেশে শিফট হচ্ছে কি আমাদের কসমেটিকেই লোকজন যায় যেখান থেকে কসমেটিক আইটেম কেনে, অথবা জেনারেল স্টোর থেকেই গিয়ে আমি এইসব জিনিস কিনি। এটা আমি মুদির দোকানে গিয়ে কিনি না আজকাল। এটা একটা কনজিউমার বিহেভিয়ার বদলাচ্ছে, বাট ইট ইজ স্টিল অ্যাগেন a good 5-6 years to go before things will change. Now in this situation, পাঠাও হোক যাই হোক, এটা পাঠাও or whatever is not going to the 64 districts of Bangladesh. Bangladesh is not about Dhaka. Unfortunately, everybody thinks Dhaka is Bangladesh. In fact, Bangladesh is completely outside of Dhaka. যারা ঢাকার বাইরে ব্যবসা করতে জানে তারা কিন্তু অনেক লাভ করতে পারে। So I think there's a huge market. These kind of pathaos and all will not change the entire business. It will make a shift, but it's a very, very small shift. Okay? Thank স্যার you. জাস্ট আরেকটু দুটো কোশ্চেন। আপনি যেহেতু বলছেন যে মানে একটু জাস্ট লাস্ট আরেকটু, আপনি যেহেতু কাজ করেন তো সেক্ষেত্রে হয়তো বা নাম্বার বা ফিগারটা হয়তো বা আপনার জানতে পারবেন। স্যার নাম্বার বা ফিগারটা যদি একটু যদি আপনার আইডিয়া থেকে যদি একটু যদি শেয়ার করতেন তাহলে আমাদের একটু ভালো হতো। মানে যে কিসের নম্বর? এই যে কিসের হ্যান্ড number? ওয়াশের যে বাংলাদেশ এখন কত টাকার বা কত এরকম একটা মার্কেট, আপনি তো No, I can't না না answer এটা you on that question. But I'll tell you, hand wash business would be what? Exact time বলতে পারবো না, but আমি জানিও না, but I'll tell you approximately what it will be. It will be 2,000-3,000 crore business. আচ্ছা স্যার যে আরেকটা মানে মানে ওটা মাত্র মিস করেছেন। আমি জানতে চাইছিলাম যে রিটেলটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি যদি হ্যান্ড ওয়াশ যদি নতুন প্রোডাক্ট লঞ্চ করি। তো জাস্ট ইফ ইউ মানে এনি আইডিয়া কিভাবে ইউজ করবে, মানে আমি বুঝিনি। মানে এটা মানে প্রোডাক্ট আমি হয়তো বা নতুন একটা হ্যান্ড ওয়াশ লঞ্চ করছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমি ধরে নিলাম যে আমার হয়তো বা আমার ভাস্ট ডিস্ট্রিবিউশন অলরেডি আছে, হয়তো আমি অন্য প্রোডাক্ট সেল করে থাকি, কিন্তু আমি এবং সেই সূত্র ধরে হয়তো বা আমার রিটেলে আমার ভালো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে। এখন যেহেতু আমি নতুন একটা হ্যান্ড ওয়াশ প্রোডাক্ট লঞ্চ করছি, তো সেক্ষেত্রে আমি প্রমোশন বা কাস্টমারকে জানানোর জন্য আমি রিটেলটাকে কিভাবে ইউজ করবো, এটা একটা জাস্ট Actually, it's a very vague question. এটা আমি জানি না কিভাবে আমি আনসার করবো, কারণ কি আমার এটা আইডিয়া নেই আপনার কি কি ধরনের প্রোডাক্ট অলরেডি আপনি যেটা বললেন আপনার ডিস্ট্রিবিউশন আছে, তো আপনি কি ধরনের প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করছেন, কোথায় আপনার স্ট্রেংথ, কোথায় আপনার স্যার যদি উইকনেস, আমি কোথায় সিম্পলি ডাবর বলি স্যার, ইয়া ডাবর যদি কোনো ধরনের হ্যান্ড ওয়াশ বা লঞ্চ করতে যায় এরকম কোনো কিছু, তাহলে সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা নামটা বললাম কি, জাস্ট আপনাকে বিভক্ত করছি না, জাস্ট খালি এরকম কিছু আইডিয়া যে রিটেলটাকে আমি কিভাবে মানুষের কাছে বলতে চাই দেখো আমরা নতুন প্রোডাক্ট এনেছি বা এরকম কোনো কিছু। Now, if I look at Dabur for that matter, I don't know how much of direct outlet reach ওরা করে. My understanding is that the direct outlet reach of Dabur would be approximately 80,000, 90,000 outlets, or maybe 1 lakh plus outlets. Now, obviously, when you're trying to introduce a new product, you have to tag that new product with an existing flagship product. Flagship product মানে যেই প্রোডাক্টটা আপনাদের say for example it is Dabur, then Dabur has a Dabur Amla or কি bubble toothpaste and kind of a thing. হজমোলা Yeah, so এখন মধুটাও তাদের খুব ভালো চলে। So now the question is when you are যেই প্রোডাক্টটা আপনার দোকানে সবচেয়ে বেশি যায়, so if you have 1 lakh outlets and 1 lakh outlet মধ্যে 60,000 outlets is all about Dabur Amla, so obviously I will want to ensure that my placement happens in all those 60,000 outlets. So that is how I would want to drive my distribution. থ্যাংক ইউ তন্ময় ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। খালিদ ভাই আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন? খালিদ ভাই? জি আপু, আমি করতে যাচ্ছিলাম ওই যে স্যার যে বললেন যে আপনি লো প্রোফাইলের কথা, এটা কি শুধু কোভিড সিচুয়েশনের জন্য আর Yeah. পার্লারের জন্য না ওভারঅল সবকিছুর জন্য? No, by and large, retail businesses, my advice would be to keep a low profile for the next 6 months. কেন কি রিটেলের মধ্যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আগে বারবার বলি, it's all about consumers, and today the consumer is confused.
and scared. That is part one. And secondly, retail business এর মধ্যে the brand value যেটা থাকে, it is very very brittle. It's very very tentative. আজকে আমার ব্র্যান্ড ভ্যালু যেটা আছে, কালকে ওই ব্র্যান্ড ভ্যালু কিন্তু এক রাতে বদলে যেতে পারে। কালকে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, ইট ওয়াজ আনরিলেটেড, বাট পার্লারের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম কি একটু মাস মানে 6-7 মাস আগে একটা ভ্যাটের একটা রেড হয়েছিল, যেটার মধ্যে কিছু কিছু ভালো ভালো পার্লারদের উপরে একটা রেড হয়েছিল। ওই রেডের পরে ওইসব পার্লারদের দাম খুব খারাপ হয়ে গেছিল। তো যা যা আমরা কাজ মানে ওই পার্লার কাজ করেছে এত বছর থেকে, ওটা এক রাতে নষ্ট হয়ে গেছে। তো সিমিলারলি এভরি রিটেল বিজনেস, কেন কি রিটেলের কি হয়, কানেকশন উইথ দ্য কনজিউমার ইজ ডাইরেক্ট। তো যেই মুহূর্তে কিছু খারাপ হয়, ইম্প্যাক্ট ইজ অলসো ডাইরেক্ট। লাভও যেমনি ভাবে আসে, impact is also very very direct. So my suggestion is the next 6 months is to try and keep a low profile. You never know what can go wrong. আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন ছিল আমার, যেমন আমরা প্রথমেই যে জেনেছি যে সেলুন থেকে এটা ছড়ায়, তো সেক্ষেত্রে আমরা যারা কাস্টমার, তারা ধরেন আমি আমার বাসায় ট্রিমার কিনেছি, আমার ছোট ভাই সেও ট্রিমার কিনেছে, এবং আমরা লাস্ট 6 মাস ধরে বাসায় চুল কাটাচ্ছি আমাদের বাচ্চাদের, ইভেন নিজেরটাও কাটিয়েছি। তো এই যে কাস্টমার আমরা যারা যাচ্ছি না, এদের ব্যাপারে কি করতে পারে? যদি ওরা যদি লো প্রোফাইল থাকে তাহলে তো আমরা যাবই না। না না, when I'm saying low profile means আমাদের আগে কেমনি ছিল কি, লট অফ পার্লার বিজনেসে দেখা যায় কি ও আমার এখানটা এই ধরনের কাস্টমার আসছে, অনেক কাস্টমার আসছে, and this and that kind of a communication which is always there কি পার্লার, আমি এই পার্লারে এই জন্য যেতাম কেন, মানে যদি আমি কোনো একটা পার্লারে যাই দুইটা কারণে যেতাম, কেন কি এখানটা অনেকজন যায়, যেই কারণে আমি এখানটা যাচ্ছি, অথবা ওখানটা ওই একজন আছে যে এত সুন্দরভাবে কাজ করে, যার সার্ভিস নিতে আমার খুব মজা লাগে। যার সেকেন্ড পার্টটা আছে, ও তবুও ওর কাছেই যাবে, আমি নতুন পার্লারে যাব না। তো হোয়াট আই মেন্ট ইজ বাই লো প্রোফাইল, টু থিংস। ওয়ান ইজ দ্যাট ইফ আই হ্যাভ, আমি যদি পার্লারের বিজনেস থেকে যদি দেখি, আমি তো জানি আমার কাছে কারা কারা আসে না আসে। আমার কাছে 99% অফ দ্য ক্লায়েন্টস এর ফোন নাম্বারও থাকে। তো my point over there is to reach out only to those clients যারা আমার রেগুলার ক্লায়েন্ট। আবার ওরা যে আসছে, রেগুলারলি আসছে আর করে যাচ্ছে, এইটার ব্যাপারে আমাকে বাইরে গিয়ে বেশি বলার দরকার নেই। বিকজ my point is that hold on to your existing clients. আমার ফ্লক যেটা আছে ওকে ধরে রাখো, নতুন নতুন ক্লায়েন্টকে ধরার দরকার নেই, করা উচিতও নয়, কেন কি আমি তো জানি না কি আমি রিস্ক নিয়ে কাজটা করছি। রাইট আদিত্য ভাই। আশরাফুদ্দিন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে খুব প্রিসাইসলি শুধু প্রশ্নটা করবেন, আনমিউট করে। আশরাফুদ্দিন জি, গুড আফটারনুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, হ্যাঁ, আমি তো এর আগেও সেশনগুলো দেখেছি, এখনো আপনার এই গতকাল আজকেও সেশনগুলো অ্যাটেন্ড করেছি। আমার যেটা এক্সপিরিয়েন্স এখন হচ্ছে, বিকজ বিজনেস নিয়ে কাজ করা, ব্যবসা করা, এখন যেহেতু ট্রাভেল রিলেটেড, লাস্ট টাইম আপনি কিছু ইনস্ট্রাকশন করেছেন যে না এখন এগুলো না। তো টাইম বিং আমাদের, যেহেতু আই বিলং টু ওল্ড টাউন, ইজ এ পুরান ঢাকা, ইজ এ বিজনেস হাব যেখানে। সো আই ডিড, মানে আপনার এই যে অনলাইন বিজনেস যেটা আপনার রাইজ, এখন যেভাবে দেখা যাচ্ছে অনলাইনে অনেকগুলা অ্যাক্সেস পাওয়া যাচ্ছে, তো আমার মাথায় কিছু আসছে আপনার এই সেশনগুলো অ্যাটেন্ড করার পরে। যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে যে এই কোভিডে, আই ডোন্ট নো হাউ লং ইট উইল গোয়িং টু, আমাদের সামাজিক ব্যবস্থাতে কত সময় নিবে, এরা থাকবে কোভিডটা, কেউ বাইরে যেতে সাহস পাচ্ছে না। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কিছু ব্যবসা করার চিন্তা আসছে আপনার এই সেশনগুলো অ্যাটেন্ড করার পরে, যে কোভিডে কি করা যেতে পারে। যেহেতু আমার ট্রাভেল রিলেটেড বিজনেস বা আপনার এগুলো একটু সময় লাগবে, সো আমি এখন যেটা চিন্তা করেছি, জাস্ট আমার জানার দরকার ছিল এই সেন্সে
যেহেতু আমি পুরান ঢাকাকে বিলং করি, আমার এখানে কয়েকটা বিজনেসের সাথে আমাদের বিজনেস আছে, বাট সেগুলা আপনি একটা অনলাইনকে খুব বেশি সাপোর্ট করেন না, ফর এক্সাম্পল ফেসবুক মার্কেটিং হোয়াট এভার। তো এখন আমি যেটা এখন দেখেছি যে এখানে টু মাচ আপনার অনলাইন মার্কেটিং হচ্ছে, ফেসবুক মার্কেটিং হচ্ছে। তো আই এম গোয়িং টু স্টার্ট ওয়ান অফ দ্য বিজনেস লাইক দ্যাট, যে আপনার প্রোডাক্ট রিলেটেড, যেগুলা হচ্ছে আপনার খাদ্য সামগ্রী, যেটাকে বলি আমরা ফুড আইটেম, ড্রাই ফুড এবং হোয়াট এভার। সো আমার যেটা স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনার আপনার সেশন গুলো আমি যতগুলো অ্যাটেন্ড করেছি, যে আপনি এই আপনার সোশ্যাল মিডিয়া বা মার্কেটিং এ খুব বেশি একটা করেন না। সো আর যদি এই পথে যদি আগাই, সো এইটা হচ্ছে আমার কোশ্চেন। এখন মার্কেটে যে অবস্থা, সবাই বাসায় থেকে চাচ্ছে ফুডগুলা আপনি যেটা করছেন, actually it is nothing wrong, it is absolutely fine. So my best wishes and my compliments কি আপনি ওইভাবে চিন্তা ভাবনা করছেন আর আপনি চেঞ্জ করছেন, so which is first of all I would say fantastic. It is a very very good step forward, and I'm sure আপনি ভালোভাবে করতে পারবেন, কারণ কি আপনি আপনার মধ্যে ওই আগ্রহটা আছে কি আপনি চেঞ্জ করতে চাইছেন। I'm sure you will do well. Now I'm not against I'm not against digital marketing, no. আমি যেটা গতকাল যেটা কথা হচ্ছিল, I was saying like উজ্জ্বলা আমার যে প্রতিষ্ঠান আছে ওখানটা আমি ডিজিটাল মাধ্যমেই আমি যা কমিউনিকেশন করার আছে আমি ওটা থ্রু দিয়েই করি, আর আমার কোনো প্ল্যাটফর্ম নাই যেটা থ্রু দিয়ে আমি কমিউনিকেশন করি। সো ইট ইজ নট সামথিং কি আমি রাস্তাঘাটে গিয়ে জায়গায় জায়গায় গিয়ে অ্যানাউন্স করে আমি বলি কি আমরা উজ্জ্বলা শুরু করেছি, এটা সম্ভব না। In today's world, digital is definitely the one of the cheapest and the most effective ways of reaching out. আমার খালি পয়েন্ট হলো দুইটা। আমি ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে আমি অবজেক্টিভটা কি, I am a strong believer that the digital platform helps you creating the awareness. Only through digital, if you are expecting a business may or may not work out. It also depends upon what is the communication which is going, and আমি যখন এটা আমি বলছি এটা বিকজ আমি নোটিস করেছি কি অনেকজনরা একই ধরনের কমিউনিকেশন ডিজিটাল প্ল্যাটফর্মে দিলে তাহলে কি হয়, রিসেপশন ইজ নট ভেরি গুড, পিপল ডোন্ট লিসেন বিয়ন্ড দ্য পয়েন্ট। আগে কি হতো, আগে পোস্ট খুব ভালোভাবে চলতো, ফেসবুকে যখন পোস্টটা দেওয়া হতো পিপল ইউজ টু রিড পোস্ট। আমি এখন যেটা দেখছি পিপল ডোন্ট রিড পোস্ট সো মাচ, পিপল ওয়ান্ট ভিডিওস। Now the thing is very very dynamic out there. That is the point, that is the first point which I have. The second point which I have is, so digital platform is not a crime, it is a fantastic thing as long as you are able to do it the right way. Because if you don't do it the right way তখন রেজাল্ট আসে না, তখন জিনিসটা চিন্তা ভাবনা, ও আমি তো ফেসবুকে পোস্টটা করেছিলাম, ও আমি তো বুস্টও করেছিলাম, আমার কোনো কাজ কেন হয়নি? So that is the kind of a heartburn which people have. So that is to guard off people against that. And the second piece is that I am a strong believer of doing my arithmetic correct. So if my arithmetic is able to get me the business in a much more simpler manner, then my advice would be to you leverage that tool first. তো যদি আমার বিজনেস এর মধ্যে যদি 100টা কাস্টমার দরকার, then why should I go into a platform which has like 1 crore people? If my platform of 100 customers can be got from 1000 people platform, then I would want to use that. I'm only saying that I would want to prudently use my energy and resources, and wherever I do it fully. I completely invest in it. So আমার ওই 13টা প্রিন্সিপালের মধ্যে একটা পয়েন্ট আছে কি whatever I do it invest heavily. So that is my only caution. Conceptually it is not a bad thing. So my only thing is that there should be a caution in how we are doing it. থ্যাংক ইউ আদিত্য ভাই। আমরা একটা লিংক শেয়ার করেছি আপনাদের সাথে, যেখানে আপনারা আপনাদের আজকের সেশনের কেমন লেগেছে সেটা আসলে বলতে পারেন মেহেদি.com এ। সো ওখানে গিয়ে দেখতে পারেন। আমরা 2টা প্রশ্ন নিব,
জালাল ভাই, আপনি আপনার প্রশ্নটা খুব সংক্ষেপে করবেন। জালাল, আপনি কি আছেন? জালাল জি 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 গুড আফটারনুন আদিত্য স্যার। গুড আফটারনুন। হ্যাঁ, আমি স্যার মূলত হচ্ছে হসপিটালিটি প্রফেশনে আছি, সো খুলনাতে। তো আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমি ওখানে হেড অফ অপারেশন হিসেবে আছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে গত 3-4 মাস ধরে আমাদের মানে যে হোটেল এন্ড রিসোর্টটা আছে সেটা তো আমরা অফ রেখেছিলাম, তো রিসেন্টলি গত মাস থেকে চালু করেছি। তো আমাদের যে থিমটা থাকে আর কি ওখানে, সেখানে হচ্ছে যে আমরা 2-3 মাস পর পরই হচ্ছে কনজিউমার কিছু নিউ ফুড লঞ্চ করি মানে আমাদের রেস্টুরেন্টে। তো এখনকার এই সিচুয়েশনে স্যার আপনার মানে সাজেশনটা জানতে চাচ্ছিলাম, আমাদের কি নতুন কোনো ফুড লঞ্চ করা ঠিক হবে কিনা যদি একটু বলতেন। এটা দুই ভাবে দেখা যায়, ওয়ান ইজ দ্যাট আজকের তারিখে there is a আমার 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 একটা বন্ধু আছে যে একটা রেস্টুরেন্ট বিজনেসের মধ্যে একটা নতুন জিনিস শুরু করেছে। he has come out with this particular menu যেটার মধ্যে 6 দিনের মেনু বার করেছে, যেটার প্রাইস রেখেছে বোধহয় 120 টাকা। আর 120 টাকার মধ্যে হি ইজ প্রোভাইডিং ঘরের খাবারটাই, যেটা আলাদা আলাদা কি বললো আমাকে, 3 দিন মাছ, 1 দিন চিকেন, 1 দিন মাংস, আর 1 দিন বোধহয় ডিম, এমনি কিছু করেছে। সো হি ইজ কেপ্ট ইট ভেরি সিম্পল কি 120 টাকায় আমি ওইভাবে টার্গেট করব সো দ্যাট বয়স্ক মানুষ যারা আছে অথবা যারা বাড়ির থেকে বেরোতে পারছে না এন্ড ঘর সংসার চালাবার একটু চ্যালেঞ্জ হচ্ছে, আমি ওইভাবে একটা করব সেট মেনু টাইপ। ওকে, দ্য পারসন ইজ কিপিং ইট ভেরি ভেরি সিম্পল। আবার আরেকজন আছে যে কি করেছে, কি বলছে ওর চিন্তা ভাবনা, এন্ড দেন বোথ দ্য থিংস আর রাইট। ওকে, ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমার কনজিউমার কি চায়। again and again I come back to my 13 principles. What my consumer wants is more important than what I want. না ওখানটা ও আরেকজন কি করেছে, ও ওখানে খুব সিম্পল, ও আলাদা করেছে। ও বলছে কি আমি নতুন মেনু শুরু করবো। কেন? তার চিন্তা ভাবনা হলো কি আমার কাছে যে ক্লায়েন্ট আছে, যারা কনজিউমাররা আসতো, তারা ওরা তো বেরোতে পারছে না, তো ওইভাবে করতে পারছে না, বাট লাইফ ইজ বিকামিং এনিওয়ে সো স্ট্রেসফুল কি আমি ওকে যদি আমি বাড়িতে বসে কোনো এক্সাইটমেন্ট দিতে পারি অথবা ও আমার এখানটা এসে কোনো একটা এক্সাইটমেন্ট পেতে পারে, দেন ওয়াই নট। তো আমি ওকে ওর বাংলাদেশে যেমনি আগে যেটা ছিল কি আমি সিনেমা ঘরে যেতাম না, বাট আমি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতাম, বিকজ দ্যাট ওয়াজ মাই ওয়ে অফ সোশ্যালাইজিং অর ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। তো ওইটা যদি মাথায় রাখি, then I would always suggest that you should come up with different menus, because that is my core. My roots are that in Bangladesh even today, if I want to socialize or I want entertainment, I go to a restaurant. So when I go to a restaurant, if I get something new, it gives me a wow feeling. That is how I look at it. But then I just shared কি আমার একজন বন্ধু আছে যে শুরু করেছে, ও এক্স্যাক্টলি অপোজিট জায়গায় গেছে। হি ইজ সেইং দ্যাট কিপ লাইফ সিম্পল। সো ইন দ্যাট সিচুয়েশন আমি আমার বেসিকটাকে ধরি, বিকজ এভরিবডি আফটার আ পয়েন্ট ইজ গেটিং টায়ার্ড, এন্ড বাইরের থেকে যদি খাবার আসে বাট ঘরের টাইপের খাবার আসলে আই উইল বি মোর হ্যাপি। সো দিজ আর দ্য টু ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং ইট। আপনার কনজিউমার কি, go back to your core consumer. Protect the core and then try and grow more out of this entire business. Today the situation is protecting your core. Keep your flock together. That is my key suggestion. Existing customer ke dhoro, ora ki chai ota dhoro. Very simple, do a monkey survey and find it out. Ora ki chai chai. Right, thank you Aditya bhai, that was really great suggestions. Last প্রশ্ন শাহরিয়ার ইসলাম, যিনি তৃতীয় বর্ষে পড়ছেন এবং নতুন ব্যবসা শুরু করেছেন। আপনি আপনার প্রশ্নটা করতে পারেন, এরপর আমরা আমাদের আজকের সেশনটা শেষ করব। জি শাহরিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমার প্রশ্ন স্যারের কাছে হচ্ছে, স্যার আপনি গতকাল কমন সেন্স বিজনেসের যে 13টা টাইপ বলেছিলেন, তার মধ্যে একটা ছিল হচ্ছে ফার্স্ট, যেটা ছিল মার্কেট এন্ড ক্যাটাগরিজ। তো মূলত এটা হচ্ছে যে আমরা যে ক্যাটাগরিটা সিলেক্ট করব তার আগে আমরা মার্কেট ভিজিট করব এবং সেটা সম্পর্কে ডাটা কালেক্ট করব।
তো অবশ্যই এখন এই কোভিড সিচুয়েশনে তো আমরা এখন কিভাবে মার্কেটটা ভিজিট করতে পারি, যেহেতু আমরা মানে ফিজিক্যালি সেখানে ইন্টারঅ্যাক্ট করতে পারছি না মানে কারেক্ট মার্কেটে গিয়ে। Correct. I think in today's situation, if you really want to understand the market, you can get at least a good amount of information even on the net, and there are a lot of ways of getting it. But even in a COVID or no COVID situation, if you are going into a business which is going to be participating in a market, unless and until আপনি এইভাবে বলছেন কি আমি মার্কেটে কোভিড এর পরেই ঢুকবো, that is if you have a business plan which is going to be after May 2021, then it's a different story. But if you are going to have a business which is going to start prior to May 2021, because I feel that nothing is going to change till May 2021. This is how it is going to continue. খুব ভালো সিনারিও হলে 1st of January 2021. So market visit, if it is going to be product launch after May 21, you can give it a miss right now. But I think even today you can go to the market. Yeah, you can go to the market and get some update. Without doing a market visit, I would not recommend launching anything, irrespective of whatever it is. You can do offline surveys and everything, but I would not recommend. I would say you have to go to the market. Without going to the market, you cannot understand what is going to sell. কেন কি আজকের যে মুড আছে কি আছে, it is completely different. So, আমি for instance আমার এত clients আছে and I've stopped going to the market, মানে going traveling. আমি ঢাকার বাইরে এখন যাচ্ছি না, but ঢাকাতে তবু I still go. I try and go and মার্কেটে না গেলে ব্যবসা কি করে করা যায়? You can't understand. That's how I'm too old school of thought, but I like to stay very close to the ground. I like to understand what's happening on the ground level. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আদিত্য ভাই, থ্যাংক ইউ শাহরিয়ার ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ফিডব্যাক দিয়েছেন আমাদের আজকের সেশন নিয়ে। We can see this. So yeah, this is the basic purpose of this session, যে আপনারা যেন at least কিছু শেখেন এবং সেটা আপনারা যারা আপনাদের ব্যবসায়ের কাজে লাগাতে পারেন। এবং খুবই ভালো লাগছে এটা দেখে যে আসলে আজকে যারা জয়েন করেছেন এবং গতকালকেও ছিলেন আপনারা আমাদের সাথে, সবাই নিজের জায়গা থেকে আসলে ব্যবসা করছেন এবং আপনাদের মধ্যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আসলে সত্যিকার অর্থেই কাজে লাগানোর মতো, এবং এক একটি প্রশ্ন শুধু একজনের জন্য না, বাকি সবার জন্য অনেক বেশি আসলে কাজের, যে কথাটা আমি বলছিলাম। সো ধন্যবাদ সবাইকে আজকের জন্য। আমাদের আবার শেষ সেশনটা এটা আসলে কালকে হবে, কালকে একদম একই সময়ে হবে এবং আশা করছি কালকে আরো সবাইকে আবার কালকের সেশনটা একটু ডিফারেন্ট, কারণ কালকে আমরা আরেকটু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। টেকনিক্যালও না ঠিক, আসলে খুবই বেসিক কিছু বিষয় ব্যবসা করতে গেলে সেগুলো নিয়ে আদিত্য ভাই হচ্ছে কথা বলবেন। ক্যাশ ফ্লো হতে পারে, আর অনেকগুলো বিষয় আছে। সো আমরা হয়তো ক্যাশ ফ্লো শিখবো না, কিন্তু এটা কেন দরকার এটা জানবো এবং আরো কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট কালকে আমরা জানবো ব্যবসা সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আদিত্য ভাই যদি কিছু বলার থাকে শেষে। Nah, bas see you guys tomorrow, and do not expect anything out of the world নতুন টেকনিক্যাল জিনিস আমি যেটা আমি লাস্ট 2 দিন থেকে করে এসেছি, and I will now do. Tomorrow we will talk about some basic things of doing business again, right, and hopefully that will help. থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সাবধানে থাকবেন।